ওকে, সো আমি রেকর্ড অন হয়ে গেছে, হ্যাঁ রেকর্ড অন হয়ে গেছে। ওকে, সো আজকে আমরা 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 স্টেপ প্রসেসে কিন্তু যাচ্ছি। হ্যাঁ, স্টেপ প্রসেস বলতে হচ্ছে যারা এগুলো করবেন না তারা পিছিয়ে যাচ্ছেন, তাদের বলা কিছু লাভ নাই। সো স্টেপ প্রসেসকে আমরা ফার্স্টে দোকানটা বানাইছি বা আমাদের শপ বানাইছি বা আমাদের ফেসবুক পেজটা বানাইছি। ফেসবুক পেজ বানানোর পর আমরা গেছি হচ্ছে কোথায়, বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারের মধ্যে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট রাখছি, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট মেথড অ্যাড করছি। এরপরে ওই পেমেন্ট মেথড অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি কি করছি, অ্যাড ক্রিয়েট করছি। আমরা দুইটা সেগমেন্টের অ্যাড ক্রিয়েট করছি। সো আমাদের তিনটা প্রসেস কিন্তু ডান। আমরা ক্রিয়েশনের প্রসেসগুলো যাচ্ছি। এইবার এই ক্রিয়েশন করার পর যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেই যাচ্ছি, এইখান থেকে আমরা কি করতে পারবো, এখন আমাদের অ্যাডভার্টাইজিংটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারবো বা আরেকটু টার্গেটেড করতে পারবো। সো আরেকটু টার্গেটেড করতে হইলে আমাকে কি করতে হবে, আমার অডিয়েন্স সেগমেন্টগুলোকে কাস্টমাইজ আমার করতে হবে। আমি চাইলেই করতে পারি, না চাইলেও মানে আমার যদি দরকার না পড়ে সেক্ষেত্রে আমি করতে নাও পারি। সো এই কাস্টমাইজেশনের অপশনটা কেন আসতেছে অডিয়েন্স সেগমেন্টে, এটা অনেক ইম্পর্টেন্ট। চলেন আমরা এই জিনিসগুলো দেখি। সো এই যে অডিয়েন্স, এটা কোত্থেকে গেছি, এই যে আপনাদের যে অ্যাড ম্যানেজারে যে আসছি বা বিজনেস ম্যানেজারে আসছি, ওইখান থেকে জাস্ট এই ড্রপ ডাউনের এখানে সেগমেন্টে আপনি চাইলে এইখান থেকে আপনি যেতে পারবেন। সেটা হচ্ছে এই যে অডিয়েন্স, কই গেল, এই যে অডিয়েন্স। বা এটাকে যদি আমি একটু বড় করি সেক্ষেত্রে আমি এখানে কপি করে নিই, এই যে অডিয়েন্স, ঠিক আছে। সো রাইট ক্লিক করে আমি অডিয়েন্স সেগমেন্টটাকে নিয়ে যাই। এই যে আমার চলে আসছে অডিয়েন্স সেগমেন্টটা। এখন আপনাদের তো অডিয়েন্স সেগমেন্ট, এই যে গ্রেট জোশ, মানে আমার এখানে ক্রিয়েট করা হয় নাই আমার এই বিজনেস ম্যানেজারে। সো একদম স্টার্ট থেকে আপনাদেরকে দেখাতে পারতেছি। সো আপনাদেরও অডিয়েন্স সেগমেন্টে যখন আপনারা যাবেন এইরকম দেখতে পারবেন। বাট আপনারা যদি আগের কোনো অডিয়েন্স সেভ করে থাকেন, ওই যে আমি আপনাদেরকে গতদিন দেখাইছি, আপনি যদি চান নিচেরটাকে সেভ করে রাখতে পারেন চাইলে অডিয়েন্সকে, সেই ক্ষেত্রে আবার আপনার এরকম শো করবে না। সেক্ষেত্রে আপনার আবার এই অডিয়েন্সের এই প্ল্যাটফর্মটা এরকম শো করবে না, তখন আবার কীরকম শো করবে এটা সামনে আমরা দেখতেছি, সমস্যা নেই। সো আমার এই অডিয়েন্স সেগমেন্টটাতে আসছি। আমার এই অডিয়েন্স সেগমেন্টে তিনটা জিনিস আছে, মনে রাখতে হবে। আমার এই অডিয়েন্স সেগমেন্টটাতে তিনটা জিনিস থাকবে। তিনটা জিনিস কি কি? একটা জিনিস হচ্ছে কাস্টম অডিয়েন্স, 2 নাম্বার হচ্ছে লুক এ লাইক অডিয়েন্স, 3 নাম্বার হচ্ছে সেভড অডিয়েন্স। এই তিনটা সেগমেন্ট আমার অডিয়েন্সের আন্ডারে থাকতেছে। সো এইগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ক্রিয়েট করতে হয় কাস্টম, লুকে লাইক, সেভড অডিয়েন্স, এই জিনিসগুলো। এই সেগমেন্টগুলো যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান, হ্যাঁ, আপনার অ্যাডভার্টাইজিংয়ের কাজে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট, মানে একদম না হলেও অ্যাটলিস্ট আপনাকে 2-3 মাস অ্যাডভার্টাইজিং করে নিয়ে তারপর করতে হবে। কারণ কেন, আবার ডিপেন্ড করে, আপনি চাইলে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যেও ইমপ্লিমেন্ট করতে পারেন। ডিপেন্ড হচ্ছে আপনার অডিয়েন্স বেসিসে। এখন অডিয়েন্স বেস কেন, এটাও আমি ক্লিয়ার করতেছি, সমস্যা নাই। সেটা ফার্স্টে আমরা একটু দেখি যে কাস্টম অডিয়েন্স মানেটা কি, এটা দিয়ে কি বুঝাইতেছে। খুব সিম্পলভাবে আমি বলি যে কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে আপনার ফেসবুক পেজ আছে একটা, ওই যে বিজনেস যে পেজ যেটা দিয়ে অ্যাডভার্টাইজিং করে। সো ওই বিজনেস পেজে বা ফেসবুক পেজে যারা ইন্টারেক্ট করতেছে বলতে যারা পোস্টে লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে বা আপনাকে সেন্ড মেসেজ দিচ্ছে, বা আপনার ওই পেজে যারা আপনার সাথে ইন্টারেক্ট করতেছে, তাদেরকে আপনি কি করতে পারবেন, স্পেসিফিক টাইম ফ্রেম ধরে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। সো এটা দিয়ে কি বোঝাচ্ছে, এক্সাম্পল যদি আমি দিতে চাই, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে নতুন প্রোডাক্ট আনছেন এখন। সো আপনি গত 6 মাসে, হ্যাঁ, গত 6 মাস বা 180 দিনে যারা আপনার এই ফেসবুকে যাদের সাথে কমিউনিকেট হয়েছিল, যাদের সাথে কানেক্ট হয়েছিল, বা আপনার এই পেজের সাথে যারা কি করছে, কমিউনিকেট করছে, তাদেরকে চাইলে আপনি স্পেসিফিক তাদেরকে শুধু টার্গেট করে অ্যাড প্লেস করতে পারবেন। মানে কাস্টম অডিয়েন্স মানে আপনার অডিয়েন্সগুলোকে আপনি কাস্টমাইজ করে তাদের কাছে অ্যাডটাকে শো করতে পারবেন। অ্যাড ছাড়া কিন্তু তাদের কাছে আপনি যেতে পারবেন না। সো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, সো অডিয়েন্স সেগমেন্টে কি বলছে চলেন দেখি। কাস্টম অডিয়েন্স কানেক্ট উইথ দ্য পিপল হু হ্যাভ অলরেডি শোন অ্যান ইন্টারেস্ট ইন ইয়োর বিজনেস অর প্রোডাক্ট with custom audience. You can create an audience from your customer contacts, website traffic or mobile app. So custom audience এর ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি চাইলে ওই ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদেরকে টার্গেট করতে পারবেন।
ঠিক আছে। এরপরে কারো যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকে, ধরেন আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে, ফোন নাম্বার আছে, তাদের ওই ফোন নাম্বারের উপর বেস করেও আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। আপনার কাছে ইমেল আইডি আছে, ঠিক আছে, ওই ইমেল আইডির অ্যাগেনস্টে যাদের ফেসবুক পেজ আছে, বা সরি ফেসবুক পেজ বলতেছে কি, ফেসবুক প্রোফাইল আছে, আপনি তাদেরকেও কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। কিভাবে করতে হয় ওই জিনিসগুলো দেখবো আমরা সামনে, সমস্যা নেই, জাস্ট কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, কাস্টম অডিয়েন্স ব্যাপারটা কি। এরপর আসেন লুকে লাইক অডিয়েন্স। লুকে লাইক অডিয়েন্স কি, মানে আপনি যখন কাস্টম অডিয়েন্সটা বানাবেন, কাস্টম অডিয়েন্স কখন বানাবেন, আপনি অ্যাডভার্টাইজিং করে দেখছেন যে ওয়াও আমার রেজাল্ট অনেক মাইন্ড ব্লোয়িং আসছে, এখন আমি কাদের দ্বারা আমার মাইন্ড ব্লোয়িং আসছে তাদেরকে আমি বাইট করছি, বা তাদেরকে আমি কি করছি, কাস্টমভাবে সেট করছি যে এরা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স, এরা আমার জন্য খুব প্রায়োরিটাইজ অডিয়েন্স, তারা আমার কাছে পারচেস করছে। এখন লুকে লাইকের কাজটা কি, লুকে লাইক অডিয়েন্সটা যখন আমি বানাবো তখন ফেসবুক ওই কাস্টম অডিয়েন্সের উপর বেস করে যারা আপনার কাছ থেকে পারচেস করছে তাদের মতো অডিয়েন্সগুলোকে ফেসবুক আপনার জন্য খুঁজে এনে দিবে হচ্ছে থ্রু লুকে লাইক অডিয়েন্স। কি বলছে দেখেন, রিচ নিউ পিপল হু আর সিমিলার টু অডিয়েন্সেস ইউ অলরেডি কেয়ার অ্যাবাউট। You can create a lookalike audience based on people who like your page, conversion pixels, or any of your existing custom audience. বুঝতে পারছেন? সো লুকেলাইকটা হয় হচ্ছে বেস করে কাস্টম অডিয়েন্সের উপর। সো আপনাকে ফার্স্টে কাস্টম অডিয়েন্স বানাইতে হবে, ওইটার লুকেলাইক হচ্ছে বানাবেন আরেকটা। লুকেলাইক মানে মতো, ওইটার মতো অডিয়েন্স আপনি ক্রিয়েট করবেন। এরপর ফেসবুকের দায়িত্ব হবে আপনাকে খুঁজে বের করা, আপনার মতো পটেনশিয়াল মানুষগুলোকে খুঁজে বের করা। এখন আপনি যদি কাস্টম অডিয়েন্স না বানান তো ফেসবুক তো আপনাকে কীভাবে আপনাকে খুঁজে দিবে। সো ফেসবুককে বলতেছে যে ফেসবুক দেখো ভাই আমার এখানে 500 জন মানুষ আছে, এটা আমার জন্য খুব ভ্যালুয়েবল, সো আমি লুকে লাইক দিয়ে বলতেছি ভাই এরকম 500 জনের মতো মানুষ আমার আইনা দাও তুমি। ঠিক আছে, সামটাইম ইট ওয়ার্কস, সামটাইম নট, ম্যাক্সিমাম টাইম এটা আপনার জন্য ওয়ার্ক করবে, কাজ করবে। সো এই দুইটা জিনিস গেল কি তাহলে, কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স। সেভড অডিয়েন্স কি বলছে, সেভড অডিয়েন্স হচ্ছে আপনি লাইক ধরুন কেউ একজন, সো সেভড অডিয়েন্সটা কি, সেভড অডিয়েন্সটা হচ্ছে আপনি একটা অডিয়েন্সকে সেভ করে রাখছেন, আপনি অ্যাড প্লেস করতেছেন রেগুলার, কোনো একটা অডিয়েন্সকে আপনি সেভ করে রাখছেন, সেভ করে যখন অ্যাড দেওয়ার দরকার পড়তেছে ওই অডিয়েন্সটাকে এনে জাস্ট চুজ করে দিচ্ছেন, দ্যাটস ইট, আপনার অডিয়েন্স সব চুজ করা হয়ে গেছে। দ্যাট ইজ কল সেভড অডিয়েন্স। সেভড অডিয়েন্স মানে আপনি সেভ করে রাখছেন যে অডিয়েন্সটা, ওইটা আপনি রিইউজ করবেন যখন আপনি একই টাইপের টার্গেটিং আপনার হয়ে থাকবে সেই ক্ষেত্রে। সো ব্যাপারটা কি বলছে দেখেন, সেভ ইউর কমনলি ইউজ টার্গেটিং অপশনস ফর ইজি রিইউজ। বুঝছেন, এই যেটা বললাম, চুজ ইউর ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, দেন সেভ দেম টু রিইউজ ইন ফিউচার অ্যাডস। খুবই সিম্পল, আপনি জাস্ট সেভ করে রাখবেন, আপনার অডিয়েন্সটাকে সেভ করে রাখবেন নেক্সট অ্যাডগুলো ইজিভাবে দেওয়ার জন্য, বারবার আপনাকে অডিয়েন্স চুজ করার কিছু হইতেছে না। ঠিক আছে, সো এই তিনটা সেগমেন্ট হচ্ছে আমার কোথায়, অডিয়েন্সের আন্ডারে থাকতেছে। কোত্থেকে, এই যে আমার এখানে, এই যে এখানে আমি যাবো, যে আমার যদি মেইন সেগমেন্টটা থেকে আমি এখানে একটু স্ক্রল করে দেখতে পারবো কোত্থেকে, এই যে অ্যাডভার্টাইজ সেগমেন্টে অডিয়েন্সের মধ্যে। ঠিক আছে, চলেন এবার আমরা দেখি কিভাবে বানাইতে হয়। সো কাস্টম অডিয়েন্সটা কীভাবে বানাচ্ছে, আমি ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। সো যখন আমি ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্সে ক্লিক করব তখন ও আমাকে এটা নিয়ে যাবে, এটাতে নিয়ে আসবে। এটা কি, এটা বলতেছে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, মানে আপনি কোন কোন সেগমেন্ট ইউজ করে আপনার কাস্টম অডিয়েন্সটা বানাইতে পারবেন, এইটাও এখানে নিয়ে আসছে। কি কি আছে চলেন, ইউজ ইয়োর রিসোর্সেস, ইউজ ফেসবুক সোর্সেস। ইউজ ইউর সোর্সেস বলতে কি বোঝাচ্ছে, আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে যেই ট্রাফিকগুলো আসতেছে ওই ট্রাফিকগুলোকে আপনি স্টিমেট করে আপনি কি করতে পারেন, কাস্টম অডিয়েন্স বানাইতে পারবেন। কাস্টমার লিস্ট, কাস্টমার লিস্ট কি, কাস্টমার লিস্টে আপনি ফোন নাম্বার, আপনি ইমেল আইডি ইনপুট দিয়ে তাদেরকেও আপনি টার্গেট করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে, আরে create an audience by uploading a list of customers who have interacted with your business. Information is this list is hashed into anonymized code before it reaches Facebook. আচ্ছা ওকে, সো এটাতে আমি অত কমপ্লিসিটির মধ্যে না যাই। সো এটার মেইন ফ্যাক্টটা হচ্ছে আপনি
কাস্টম একটা লিস্ট থাকবে। আপনার কাছে অলরেডি ধরেন 10,000 1,000-এর মতো ইমেল আইডি আছে বা 1,000 ফোন নাম্বার আছে, আপনি তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, ডেফিনেটলি তারা মানে অ্যাকচুয়াল আপনার জন্য টার্গেটেড অডিয়েন্স। সেই ক্ষেত্রে হচ্ছে সেই লিস্টগুলোকে আপনি কী করতে পারবেন, এখানে ইনপুট দিতে পারবেন থ্রু সিএসভি ফাইল। এই যে দেখেন নিচে লেখা আছে নিডস সিএসভি অর টেক্সট ফাইল। ঠিক আছে, অ্যাপ অ্যাক্টিভিটিস হচ্ছে কি আপনার অ্যাপের অ্যাগেনস্টে যারা আর কি অ্যাক্টিভিটি করতেছে তাদেরকে আপনি কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। অফলাইন অ্যাক্টিভিটি হচ্ছে কি ক্রিয়েট অ্যান অডিয়েন্স অফ পিপল হু ইন্টারাক্টেড উইথ ইউর বিজনেস ইন স্টোর, ওভার দ্য ফোন অর বাই আদার অফলাইন চ্যানেল। সো এটা হচ্ছে অফলাইন অ্যাক্টিভিটিসের মতো যাচ্ছে। এগুলো কি ইউজ ইউর রিসোর্স, এগুলো আপনার রিসোর্স, এগুলো ফেসবুক এন্ডের কোনো রিসোর্স না। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাইম থাকবে না যদি আমাদের বিজনেসটা শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক হয়, তাহলে আমাদের থাকবে না, এটা স্বাভাবিক, সমস্যা নাই, না থাকলেও আমাদের এটা দরকার নাই। সো চলেন ফেসবুকের এগেনস্টে আমরা কী কী কাজ করতে পারবো ওই জিনিসগুলো আমরা চলেন একটু দেখি। সো ইউজ ফেসবুক সোর্সেস। সো এই ভিডিওস মানে কি আপনার ফেসবুক পেজে, হ্যাঁ ফোনটা পড়তে আসতেছে, কে জয়েন করতেছে, আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করতেছেন ওই ভিডিও যারা দেখতেছে, কত সেকেন্ড দেখতেছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। কোত্থেকে, এই যে ভিডিওর থেকে। ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, আপনার যদি ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল থাকে যেটাতে আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন এবং লিঙ্ক করা আছে এখানে, আপনি চাইলে এখান থেকেও ওই যারা ইন্টারেক্ট করতেছে তাদেরকে আপনি কী করতে পারবেন, তাদেরকে আপনি একটা কাস্টম অডিয়েন্সে আন্ডারে নিয়ে আসতে পারবেন। লিড ফর্ম, আপনি যদি লিড জেনারেট করে থাকেন বা লিড জেনারেটেড অ্যাড প্লেস করে থাকেন, সো তখন যারা ইন্টারেক্ট করছে আপনার ওই ফর্মের সাথে তাদেরকে আপনি কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। ইভেন্টস, আপনি যদি আপনার ফেসবুক পেজের থ্রু থেকে কোনো ইভেন্ট প্রমোট করে থাকেন, তাদের সেই ইভেন্টের মধ্যে যারা গোয়িং মেবি দিছে, ইন্টারেস্ট দেখাইছে, তাদেরকে আপনি চাইলে কি করতে পারবেন, তাদেরকে আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হচ্ছে একটা অ্যাড টাইপ। আপনি যদি ওই অ্যাডটা প্লেস করে থাকেন সেই ক্ষেত্রে যারা ইন্টারেক্ট করছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। আপনারা চেক করে দেখতে পারেন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটাকে। আমি মোবাইলে করছিলাম, এখন মোবাইল দিয়ে তো আসলে দেখানো যাবে না, একটা ভিডিও করে রাখছিলাম দেখানোর জন্যই। দেখি ওইটা আমি হয়তোবা আপনাদের সাথে শেয়ার করবো না দরকার পড়লে, বা ইউটিউবে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড টাইপ, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড এক্সাম্পল, ফেসবুক অ্যাড এক্সাম্পল। এরপরে আসেন মোস্ট ইম্পর্টেন্ট যে ফেসবুক পেজ। সো আপনার ফেসবুক পেজের সাথে ওভারঅল যত মানুষ ইন্টারেক্ট করছেন টাইম ফ্রেমে, তাদেরকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো আমি ইনিশিয়াল স্টেজে দুইটা আমি ক্রিয়েট করে দেখাচ্ছি, একটা ফেসবুক পেজ আর একটা হচ্ছে ভিডিওস। সো ফেসবুক পেজে আমি ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে যারা কানেক্ট করছে আমার ধরেন 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে বা 365 দিনের মধ্যে, ডিপেন্ডস করতেছে আপনি কাদের টার্গেট করতে চাচ্ছেন। সো আমি ফেসবুক পেজের এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরেই যে দেখেন এই সেগমেন্টে চলে আসছে। সো এই সেগমেন্টে চলে আসার বলছে অ্যাড পিপল টু ইয়োর অডিয়েন্স, এনি দিতে পারেন, অল দিতে পারেন। এনির মধ্যে কী লেখা আছে দেখেন, পিপল হু হ্যাভ সার্চ ফর অ্যান আইটেম অন ইয়োর ওয়েবসাইট অর পিপল হু অ্যাডেড অ্যান আইটেম টু দেয়ার কার্ড। আচ্ছা, সো এখানে হচ্ছে বলছে ইনক্লুড পিপল হু মিট ড্যাশ অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। সো আপনারা এনি দিতে পারেন, অল দিতে পারেন। ঠিক আছে, সো ধরলাম আমি এখানে অল দিলাম, আর এইটা হচ্ছে এনি হচ্ছে যদি এইটার এগেনস্টে হচ্ছে কোনো যারা ক্যাপচার পিপল হু কমপ্লিটেড এনি ওয়ান অফ দিস অ্যাকশন। সো অ্যাকশনগুলো কী কী, আপনার ওয়েবসাইট বা কোনো অ্যাক্টিভিটিস করছে কিনা ওই জিনিসটা। হ্যাঁ, আর অলের মধ্যে কী বোঝাচ্ছে, অলের মধ্যে বোঝাচ্ছে সব, মানে লাইক এই যে দেখেন বলছে পিপল হু সার্চ ফর অ্যান আইটেম অন ইয়োর ওয়েবসাইট ইন লাস্ট 14 days অ্যান্ড মেড এ পারচেস অন ইয়োর ওয়েবসাইট 180 days। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কাস্টমার লিস্ট। সো আমরা এখানে ধরেন অল দিলাম ইনক্লুডের ক্ষেত্রে। এরপর হচ্ছে আমার পেজ এখানে চুজ করতে হবে, আমি পেজ এখানে চুজ করব। সো ধরেন আমার পেজটাকে দিই। সো এই যে আমার পেজটাকে কিন্তু চুজ করলাম। ঠিক আছে, এই যে আমার পেজটাকে কিন্তু চুজ করলাম, দ্য প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন। এটা আমি একটা পেজ, আমার পেজটাকে চুজ করলাম। চুজ করার পর নেক্সট সেগমেন্টটা কি, এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইয়োর পেজ, তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, নাকি এনিওয়ান হু ভিজিট ইয়োর পেজ, পিপল হু এঙ্গেজ উইথ ইয়োর পোস্ট অ্যাড, পিপল হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, পিপল হু সেন্ট এ মেসেজ টু ইয়োর পেজ, পিপল হু সেভড ইয়োর পেজ অর এনি পোস্ট। সো আপনি এরকম স্পেসিফিক ধরে ধরে টার্গেট করতে পারবেন, অথবা এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইয়োর পোস্ট, এটাকে দিয়েও আপনি কি করতে পারেন, আপনি টার্গেট করতে পারেন। সো ধরেন আমি এটাই দিলাম,
দিয়ে বলছে ইন দ্য পাস্ট কত দিনের মধ্যে, 365 দিন নাকি 180 দিন, ম্যাক্সিমাম 365 দিন, এর বেশি আপনি করতে পারবেন না। ওই যে দেখেন ম্যাক্সিমাম টাইম 365 দিন, ঠিক আছে, কারেক্ট। সো এখানে আপনি আপনাদের মতো 30 দিন, 60 দিন, 180 দিন, 365 দিন, এর বেশি আপনি যেতে পারবেন না। সো এই জিনিসটা আমি চুজ করে দিলাম। আমার পেজে যারা এঙ্গেজ করছে তাদেরকে আমি চুজ করছি, চুজ করে এবার আমার অডিয়েন্সের নাম দিব। সো অডিয়েন্সের নাম কি দিব, দ্য প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন, এটা আমার পেজের নাম। হাইফেন দিয়ে আমি দিলাম ফেসবুক ইউজার্স, হ্যাঁ ফেসবুক ইউজার্স, মানে আমার পেজের সাথে যারা, এটা কিন্তু আপনি ডিটেক্ট করার জন্য দিবেন, কারণ আপনি যখন অ্যাডভার্টাইজিং করবেন তখন তো আপনি চুজ করবেন, আমি চুজ করে দিব না আপনার। সো এটা আপনি যেটা আপনার জন্য বেটার হবে, হ্যাঁ পেজের নাম বা অবজেক্টিভ দিয়ে আপনি লিখতে পারেন, ডিপেন্ডস করতেছে আপনি যেভাবে মনে থাকে আপনার। সো এই যে আমি দিলাম, দেওয়ার পর আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। দেখেন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পর আমার এই যেটা এটা চলে আসছে এবং আমার ইন্টারফেসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমার এই যে এই অডিয়েন্সটা আমার ক্রিয়েট হয়েছে না, আমি কিন্তু লুকে লাইকটা বানাইতে পারিনি। সো লুকে লাইকটা কীভাবে বানাবো, আমি এটাতে যাব, যদি চলে যায়, যদি এরকম একটা ক্রিয়েট করার ক্ষেত্রে আরেকটা সেগমেন্ট না আসে, ওটাও আসবে সামনে, সমস্যা নেই, আমি আপনাকে আবার বলতেছি। সো এই যে এখান থেকে আপনারা লুকে লাইক ক্রিয়েট করতে পারবেন, কিন্তু আমি এখান থেকে করব না, আমি এইটার ভেতর থেকে লুকে লাইক ক্রিয়েট করবো। সো আমি কীভাবে করবো, ক্রিয়েট আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে দেখেন এখানে আসছে, আসার পরে এইটাতে আমি যদি ড্রপ ডাউন দিই, এই যে এইটাতে, এই যে অ্যাকশনের এখানে যদি ড্রপ ডাউন দিয়ে আমি ক্লিক করি, তাহলে এই যে আসবে ক্রিয়েট লুকে লাইক। সো এটাতে আমি ক্লিক করব। এটার মানে হচ্ছে কি, মানে বলতেছে সিলেক্ট ইউর লুকে লাইক সোর্স, কোত্থেকে ইনফরমেশনটা নিয়ে ফেসবুক ওই টাইপ মানুষগুলাকে খুঁজে বের করবে, কোত্থেকে, এই যে এই ইনফরমেশনটা নেবে আমার পেজে যারা ইন্টারেক্ট করছে। হ্যাঁ, এরপর হচ্ছে কি সিলেক্ট অডিয়েন্স লোকেশন, লোকেশনটা আপনি ঢাকা দিতে, চিটাগাং এগুলো দিতে পারবেন না, আপনাকে কান্ট্রি বেসিসে দিতে হবে। সো আমি কান্ট্রি বেসিসে দিলাম বাংলাদেশ, এই যে বাংলাদেশ, ঠিক আছে, এই যে কান্ট্রি বেসিস দিলাম। এখন সিলেক্ট অডিয়েন্স সাইজ। সো আপনি এই যে লুকে লাইক অডিয়েন্সের সাইজ, হ্যাঁ সাইজটা কতটুকু রাখতে চাচ্ছেন, 0 থেকে 1% নাকি 0 থেকে 2%। দেখেন এখানে কিন্তু এই যে এস্টিমেটেড রিচ বলতেছে এত, আমি যদি বাড়াই দিই এস্টিমেটেড রিচ কিন্তু বাইরে যাচ্ছে, এস্টিমেটেড রিচ কিন্তু বাইরে যাচ্ছে। সো এইটা কীভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, আপনারা চাইলে 0 থেকে 1%-এর জন্য একটা লুকে লাইক বানাইতে পারেন, আবার 0 থেকে 2%-এর জন্য আরেকটা লুকে লাইক বানাইতে পারেন, 0 থেকে 3%-এর জন্য আরেকটা লুকে লাইক বানাইতে পারেন। এই এতটুকু পর্যন্ত গুড এনাফ নিয়ে বানানোর পর এরপর যখন আপনারা অ্যাড প্লেসমেন্ট করবেন, তখন ইউ ক্যান আইডেন্টিফাই যে কোন লুকে লাইকটা আমার কাজে দিচ্ছে, ঠিক আছে। সো আমি যদি এখন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, আমার লুকে লাইক বানানো হয়ে গেছে, এই যে দেখেন বানানো হয়ে গেছে। সো এই যে এইটা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স, কোথায় লেখা, এই যে কাস্টম অডিয়েন্স, এটা হচ্ছে আমার লুকে লাইক অডিয়েন্স, কোথায়, এই যে লুকে লাইক 1%। সো আমার এই কাস্টম অডিয়েন্সের 1% ফেসবুক আমাকে খুঁজে বের করে দিবে সিমিলার এই মানুষগুলোর মতো। সো যেখানে পপুলেশন সাইজ বিলো 1000 দেখাচ্ছে, সো আপনারা ক্রিয়েট করলে আপনাদের পেজের উপর বেস, লাইক আমার এই পেজে লাইক আছে 1500-এর মতো মাত্র, দ্যাটস ওয়াই এত কম দেখাচ্ছে, আর আমার পেজটা অ্যাক্টিভও না, ঠিক আছে। অন্যান্য আপনারা পেজ, যাদের অ্যাক্টিভ পেজ আছে তাদের দিয়ে কিন্তু আপনারা এই কাস্টম লুকে লাইক বানাইতে পারবেন। এই কারণেই আমি বলছি অ্যাটলিস্ট 2-3 মাস যেন অ্যাডভার্টাইজিং করেন, সো দ্যাট আপনারা অডিয়েন্সটা পান। আপনারা যদি অডিয়েন্স না পান, আপনারা লুকে লাইক কীভাবে বানাবেন আর কাস্টম অডিয়েন্স কীভাবে বানাবেন, এই কাস্টম লুকে লাইক যে অডিয়েন্স সেগমেন্টটাই ডিপেন্ড করতেছে অডিয়েন্সের উপর। যত বেশি আপনার অডিয়েন্স থাকবে তত আপনি ওই অডিয়েন্সটাকে কাস্টমাইজ করতে পারবেন। সো আমার কি হয়েছে, আমার কিন্তু বানানো হয়ে গেল কাস্টম অডিয়েন্স লুকে লাইক অডিয়েন্স। আপনি যদি আরেকটা বানাইতে চান, ধরেন এই যে এটা, আবার সেম আমি এখানে যে এই যে ক্রিয়েট লুকে লাইক, জাস্ট আমি দেখাই দিচ্ছি, এটা বাংলাদেশ, ডেফিনেটলি বাংলাদেশ, লোকেশন কান্ট্রি বেসিসে হবে, এটা দিছি। আমি দেওয়ার পর এই যে ধরেন আমি 0 থেকে 2% দিলাম, আরে হ্যাঁ, তো 0 থেকে 2% দিলাম, এখানে বলতেছে 1 মিলিয়নের মতো বা এস্টিমেটেড রিচ এত। সো এটা আমি সেভ দিলাম, এই যে দেখেন দুইটা চলে আসছে। হ্যাঁ, সো আমার এই একটা কাস্টম অডিয়েন্সের আন্ডারে আমার দুইটা লুকে লাইক অডিয়েন্স আমি নিচ্ছি। সো আমি যখন অ্যাডভার্টাইজিং করব তখন এগুলাকে আমার টার্গেট করতে হবে, বা ওই যে অডিয়েন্স সেগমেন্টে, সেভড অডিয়েন্সের সেগমেন্টে কিন্তু আমি যাবো, সমস্যা নাই, আমি প্র্যাকটিক্যালিও দেখাই দিব, এখানে একটা অ্যাড প্লেসমেন্টে যে আপনারা দেখাই দিব, সমস্যা নাই। এই কারণে এখানে ক্রিয়েট করলাম। সো এই জিনিসগুলো ক্রিয়েট করলাম। আবার যদি আপনি চান ডিলিট করে দিতে, সেটাও পারবেন, এটাতে ক্লিক করে এই অ্যাকশনে যেয়ে আপনারা ডিলিট করতে পারবেন। আচ্ছা, ডিলিট করতে এখানে দিচ্ছে না, এই যে ডিলিট অপশনটা কিন্তু এখানে নাই, কারণ একটু টাইম লাগবে। হ্যাঁ, অডিয়েন্সটা ক্রিয়েট হওয়ার জন্য কিন্তু আপনাকে একটু টাইম দিতে হবে, কাস্টম অডিয়েন্স বা লুকে লাইক অডিয়েন্সগুলোকে ক্রিয়েট করার পর একটু টাইম দিতে হবে, এই কারণে এখানে ডিলিটও করা যাচ্ছে।
নাকি আগে লুকেলাইকটা ডিলিট করতে আগে লুকেলাইকটা ডিলিট করতে হবে, পরে হচ্ছে আপনি কাস্টমটাকে ডিলিট করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন ডিলিট অপশন কিন্তু আসতেছে, এই যে ডিলিট অপশন আসবে, এই যে আসছে। ওকে, সো আমার ফেসবুক পেজের জন্য আমার কাস্টম লুকেলাইক বানানো হয়ে গেছে। এবার চলেন আরেকটা দেখবো, এই যে কাস্টম অডিয়েন্সে ক্লিক করবো, আবার এই যে দেখছেন এটা আসছে, এরর চলে আসছে, কিন্তু আমি এটাকে কেটে দিব। আমি কাস্টম অডিয়েন্স বানাইতে গেলে আমার কি আসবে, এই যে এই সেগমেন্টটা আসবে। সো এখানে মাঝে মধ্যে কিন্তু এরকম এরর টেরর আসবে। সো প্রবলেম বা এইরকম কিছু মনে করার কিন্তু কিছু নাই, আবার কেটে দিয়ে জাস্ট ট্রাই করবো। সো আমি এবার ভিডিওটা নিয়ে আপনাদের দেখাবো। সো ভিডিওতে ক্লিক করি, দেখেন চলে গেল, ভ্যানিশ হয়ে গেছে। ওকে, এরকম প্রবলেমে পড়তে হবে, আবার যাবো আমি। রিলোড দিব, হ্যাঁ রিফ্রেশ দিব, দেখেন সব ঝামেলা করতেছে। রিফ্রেশ দিছি আমি, এই যে দেখেন আবার এটা আসছে। এবার চলেন আবার যাই, কাস্টম অডিয়েন্সে ক্লিক করি, আসছে। এখন আমি ভিডিওতে ক্লিক করব, এই যে দেখেন ভিডিওতে ক্লিক করার পর আমার এই জিনিসটা আসবে, বলছে ক্রিয়েট এ ভিডিও এঙ্গেজমেন্ট কাস্টম অডিয়েন্স। সো কীভাবে, এখানে আমি ক্লিক করলে এই যে আমার চলে আসতেছে এখানে, এগুলা কি বলতেছে, এখানে কি এঙ্গেজমেন্ট ইন দ্য পাস্ট, এটা হচ্ছে অডিয়েন্স নেম। সো এঙ্গেজমেন্টে আপনি যদি ক্লিক করেন, এখানে কি কি বলতেছে, আপনার ভিডিওটা, হ্যাঁ আপনার ভিডিওর যে ডিউরেশন, ওই ডিউরেশনের কত পার্সেন্ট মানুষ দেখছে, ওইগুলাকেও আপনি আইডেন্টিফাই করতে পারবেন। মানে কি বোঝাচ্ছে, মানে বোঝাচ্ছে এরকম যে দেখেন পিপল হু হ্যাভ ওয়াচ 95% অফ ইউর ভিডিওস। দ্যাট মিনস আপনার যদি 1 মিনিট ভিডিও হয়ে থাকে, সেটার মধ্যে বলা যায় 50%, সরি 1 মিনিটের মধ্যে 50 সেকেন্ড বা 55 সেকেন্ড আপনার যারা ভিডিওটা দেখছে, তাদেরকে আপনি এই সেগমেন্টটাকে ধরে কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। তো সেটা কিভাবে করে, সেই টার্গেটিংটা কিভাবে করে চলেন দেখি আমরা। এই যে আমি এটাকে ফার্স্টে চুজ করব, চুজ করার পর হ্যাঁ এই যে চুজ ভিডিওস, আমি এটা অবজেক্টিভ চুজ করলাম যে 95% যারা আমার ভিডিও দেখছে তাদেরকে আমি কি করব, এস্টিমেট করব। এখন কোন ভিডিওগুলোর এগেনস্টে আমি এস্টিমেট করব বা টার্গেট করব, সেটা তো আমাকে চুজ করে দিতে হবে। সেটা কোত্থেকে যাব, আমি এই যে চুজ ভিডিওসে ক্লিক করব, এরপর আমার এই পেজে যত ভিডিওস আছে ওই ভিডিওসগুলো কিন্তু শো করবে। দেখেন এখানে কিন্তু আপনাকে পেজটাকে কিন্তু আগে চুজ করে নিতে হবে। তো পেজে আমি এখানে ক্লিক করে এই যে পেজটাকে আমি নিয়ে নিলাম, নেওয়ার পর এই যে আমার এখানে ভিডিওগুলো আসতেছে, আমার এখানে এই যে ভিডিওগুলো আসতেছে, হ্যাঁ এই যে ভিডিওগুলো আসতেছে, ওকে। সো এই যে এখানে যে ভিডিওগুলো আসতেছে, এই যে আমি এটাকে চুজ করলাম, এটাকে চুজ করলাম, এটাকে চুজ করলাম, এটাকে চুজ করলাম, কারণ এগুলোকে চুজ করছি আমি। সো ধরেন এই সবগুলাকে আমি চুজ করছি, হ্যাঁ। সো সবগুলোকে আমি চুজ করে এরপর আমি কি করতেছি, এগুলোকে আমি সবগুলোকে চুজ করছি না, চুজ করে আমার এখানে এই যে কনফার্ম দিব। কনফার্ম দিলাম মানে হচ্ছে এই যে এই ভিডিওগুলার 95% যারা দেখছে তাদেরকে এখানে আমি টার্গেট করতে পারলাম। আবার আমি যাব ব্রাউজারে যে আবার 75%, দেখেন 95%টা কিন্তু চলে গেছে, ভ্যানিশ। সো আমি চুজ করবো যখন, তখন কিন্তু এই জিনিসগুলো এখানে চলে যাবে। ধরেন 75% আবার ক্লিক করলাম, আবার চুজ ভিডিওস, ধরেন এখানে আমি সবগুলো ভিডিওই চুজ করলাম। আপাতত করতেছি না, কারণ যেহেতু এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের। ধরেন আমার এখানে যত ভিডিও আছে সবগুলো চুজ করলাম। ওয়াও, 1000 মানুষ, আচ্ছা, উইদাউট প্রমোশন, উইদাউট কোনো শেয়ারিং টেয়ারিং। ওকে, সো কনফার্ম দিলাম, এই যে 75% হয়ে গেছে। আবার 75% ভিডিওস যারা দেখছে 95%, এরপর আরও নিব আমি 50% দিছে তাদেরও নিব, কারণ তারাও আমার জন্য কি ভ্যালুয়েবল অডিয়েন্স হবে। ওকে, সো এটা নিলাম, ধরেন নিয়ে আমি আবার কনফার্ম দিলাম, ঠিক আছে। আবার আমি ব্রাউজারে যাব, 25%ও নিব, নিচ্ছি, ধরেন আমি আরও নিছি এখানে। সো আমি এখানে 25%, 50%, 75%, 95%, কারণ দে আর ফর মাই আইডিয়াল অডিয়েন্স বলেন আর কাস্টমার বলেন, যারা আপনার ভিডিওর 25% পর্যন্ত দেখছে, দ্যাট মিনস তারা আপনাকে কেয়ার করতেছে বা তারা আসলে ইন্টারেস্টেড আপনার বিজনেসটার জন্য। কারণ আপনি যদি যারা 3 সেকেন্ড দেখছে তাদের টার্গেট করেন, দ্যাট মিনস দেয়ার জাস্ট মানে স্ক্রল, এখন স্ক্রল করার সময় হয়তো তারা কিছু দেখে ফেলছে, বা 10 সেকেন্ড,
সেটাও আমার জন্য অ্যাপ্লিকেবল হবে না, বাট আপনি চাইলে এইটা তো ডেফিনেটলি আমাদের চুজ করতে হবে যে পিপল হু আইদার কমপ্লিট অর ভিউড অ্যাটলিস্ট 15 সেকেন্ড। সো এটা আমি চুজ করবো, এখানে চুজ করে সেম আমি এখানে দেবো। মানে থ্রু প্লের ব্যাপারটা কি যে হয় সে 15 সেকেন্ড দেখছে অথবা সে ফুল ভিডিওটা আপনার দেখছে। ওকে, সো আমি দিলাম কনফার্ম। সো আমার হয়ে গেছে ডান। এবার দেখেন আমি ব্রাউজারে ক্লিক করলে এই দুইটা সেগমেন্ট আমার টার্গেট করার কোনো দরকার নাই, কারণ দে আর নট ফর আইডিয়াল পিপল, রাইট? সো চুজ কন্টেন্ট টাইপে আমি যাচ্ছি না। এবার ইন দ্য পাস্ট কত দিনের মধ্যে যারা কানেক্ট করছে, কমিউনিকেট করছে এখানে বা দেখছে ভিডিওটা, তাদেরকে টার্গেট করতে যাচ্ছেন। এখানে চাইলে ডে দিয়ে দিতে পারেন। সো আমি ধরেন এখানে 180 দিলাম। এবার অডিয়েন্সের নাম দিব। সো অডিয়েন্সের নাম দিলাম হচ্ছে আমি দ্য প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন, পেজের নাম। দেন হচ্ছে আমার অডিয়েন্সের এখানে লিখবো ভিডিও ভিউয়ার্স, কারেক্ট? সো আমার কিন্তু কাস্টম অডিয়েন্সটা বানানো হয়ে গেছে। এবার আমি ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করব। সো আপনারা যখন কোনো একটা কাস্টম অডিয়েন্স বানাবেন তখন আপনাদের এই যে এরকম কিন্তু সেগমেন্টগুলো আসবে যে আমাকে বলতেছে থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং এ কাস্টম অডিয়েন্স। এবার আমার 30 মিনিট টাইম চাচ্ছে, হ্যাঁ, রেডি হওয়ার জন্য 30 মিনিট লাগবে অ্যাটলিস্ট। ওকে, এরপর আমি নেক্সটে যাব। এই যে দেখেন নেক্সটে যে আমাকে এখানে কিন্তু বলতেছে যে তুমি কি এখন অ্যাড প্লেস করতে চাচ্ছ নাকি তোমার অডিয়েন্সটাকে এক্সপ্লেন করতে চাচ্ছ, মানে বাড়াইতে চাচ্ছ। কিভাবে? থ্রু লুকেলাইক অডিয়েন্স। সো আমি এখানে যদি এক্সপ্লেন ইওর অডিয়েন্সে ক্লিক করি, এই যে দেখেন আমার লুকেলাইক অডিয়েন্স কিন্তু চলে আসতেছে। সো ব্যাপারটা এরকম না যে এই জিনিসটা না আসলে আপনি লুকেলাইক বানাইতে পারবেন না। ওই যে কীভাবে এটাতে ক্লিক করে ওই ড্রপ ডাউন অপশন থেকে ক্রিয়েট এ লুকেলাইক, ওইটা দিয়েও আপনি যেতে পারবেন। সো এই যে আমার এটা আসছে না, ধরেন এটা আমি কেটে দিই, তাহলে আমার লুকেলাইকটা কই গেল? এই যে আমি ভিডিও ভিউয়ার্সের জন্য বানাইছি, এখন আমি এটার জন্য লুকেলাইক বানাইতে চাই, এটাতে ক্লিক করব, সমস্যা নাই। এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করব, এই যে ক্রিয়েট লুকেলাইকে ক্লিক করব, এই যে আমার সেম জিনিসটাই কিন্তু চলে আসছে। ঠিক আছে? সো এই যে আমার নাম কোনটার এগেনস্টে, ডেফিনেটলি এটাই থাকবে। দেন হচ্ছে এটা আমার লোকেশন বলতেছি কেন, বাংলাদেশ। দেন হচ্ছে আমার এই যে সাইজ এখানে 0.1% পর্যন্ত থাকবে, 0 থেকে 1% পর্যন্ত থাকবে। সো আমি এটাকে ক্রিয়েট অডিয়েন্স দিলাম। আমার লুকেলাইক বানানো হয়ে গেছে। আমি দরকার পড়লে আরেকটা আমি লুকেলাইক বানাইতে পারি চাইলে, ইফ আই ওয়ান্ট। এখানে বাংলাদেশ। সো আমি এখানে 0 থেকে 2% পর্যন্ত দিব। ঠিক আছে? এই যে সো আমার কিন্তু বানানো হয়ে গেছে, লুকেলাইক বানানো হয়ে গেছে, আমার কাস্টম অডিয়েন্সও বানানো হয়েছে। কোন দুটো অবজেক্টিভ? যে দুটো অবজেক্টিভ আমার পেজের জন্য রিলেভেন্ট। কোনটা? একটা হচ্ছে ভিডিও ভিউজ, আর একটা হচ্ছে আমার পেজ, ফেসবুক পেজের সাথে যারা কি করছে, কানেক্ট হয়েছে, রাইট? এখন আপনারা যদি আরও কাস্টম অডিয়েন্স বানাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো সেগমেন্টেশনগুলো থাকে যে ইভেন্ট আপনারা বানাইছেন বা ইভেন্ট ক্রিয়েট করছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন চাইলে, যদি আপনারা চান। কারেক্ট? সো আমার আপাতত দরকার নেই এই পেজের জন্য, আমি ক্যান্সেল করে দিলাম। সো ক্যান্সেল করে দিয়ে এখন আপনাদেরকে তো দুটোই দেখাই দিলাম যে কিভাবে কাস্টম অডিয়েন্স বানাইতে হয়, কীভাবে লুকেলাইক অডিয়েন্স বানাইতে হয়। এখন আপনি সেভড অডিয়েন্স চাইলে আপনি যখন অ্যাড প্লেস করবেন তখন কোনো একটা অডিয়েন্সকে সেভ করে রেখে দিতে পারেন, অথবা আমি চাইলে এখানে চলে যাই, সেভড অডিয়েন্সে ক্লিক করি আমি। সো ধরেন আমি একটা অডিয়েন্সকে সেভ করে রাখতেছি, হ্যাঁ। সো ধরেন এটা দ্য প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন। এখানে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে রেগুলার অ্যাডস। সো রেগুলার অ্যাডস দিয়ে আমি বুঝাচ্ছি যে আমি রেগুলার যে অ্যাড প্লেস করি সেটার এগেনস্টে আমার একটা সেভড অডিয়েন্স চাইলে আমি এখানে আমি ক্রিয়েট করে ফেলবো। সো ধরেন সেভড অডিয়েন্স দিলাম। সো সেভড অডিয়েন্স এখানে দিলাম। এখানে যদি আপনি চান আপনার ওই অডিয়েন্সগুলো, কাস্টম অডিয়েন্স যেগুলো বানাইছেন এগুলো সহ আপনি সেভ করতে পারেন। কীভাবে? এই যে এখানে জাস্ট দিলেই চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। এই যে এগুলো হচ্ছে আপনার লোকালাইক অডিয়েন্সগুলো আছে, এই যে এরা, আবার কাস্টম অডিয়েন্স আছে, এদেরকেও আপনি চাইলে এই সেভড অডিয়েন্সের মধ্যে অ্যাড করতে পারবেন। সো ধরেন এখানে আমি দিলাম হচ্ছে ঢাকা ডিভিশন দিলাম। ডিভিশন দিলে আবার রেডিয়াসটা আসবে না, সিটি দিলে কিন্তু রেডিয়াসটা আসবে, ঠিক আছে। সো এবার আমি লোকেশন এজ দিলাম হচ্ছে ধরেন 45, 44, 18 থেকে দিলাম, সমস্যা নাই, এটা থাক। আমার ইন্টারেস্টের মধ্যে ধরেন আমি দিলাম ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং,
মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, প্রমোশন দিলাম এগুলো। হ্যাঁ, সো আমার অবজেক্টিভ এখানে আমি যে যেটা দরকার আমি সব চুজ করলাম, চুজ করে এখানে আমার নেম সব কিছু আমি দিলাম। দেন হচ্ছে আমি নিচে যাব, নিচে যে হ্যাঁ নিচে যে এই যে আমার অডিয়েন্সটা বলতেছে পটেনশিয়াল রিচ, সেটা হচ্ছে 7 লাখ। হ্যাঁ 7 লাখ না, আই মিন 73 লাখ, সরি 73 লাখ কেন বলতেছে, একক দশক শতক শস্য লক্ষ নিযুত, হ্যাঁ 73 লাখ 73, রাইট, মানে 7.3 মিলিয়ন, রাইট। সো এটা আমার পটেনশিয়াল রিচ, লোকেশন, আমার এজ এবং আমি যেগুলো ইন্টারেস্টগুলো চুজ করছি। অ্যাড কানেকশন টাইপ, যারা আপনার ফেসবুক পেজের সাথে লাইক করছে তারা এখানে কি অ্যাড থাকবে নাকি এরকম কিছু কি আপনি সেগমেন্টেশনগুলো অ্যাড করতে চাচ্ছেন কিনা সেটা আপনি চাইলে করতে পারবেন। আদারওয়াইজ আমি যদি মনে করি যে ওকে আমার এই অডিয়েন্সটা বানানো হয়ে গেছে, আপনি চাইলে এটার সাথে এই যে এখানে কিন্তু এই ধরেন এগুলোও কিন্তু অ্যাড করে দিতে পারেন যদি আপনি চান, ইফ ইউ ওয়ান্ট, লাইক এই যে দিচ্ছেন। হ্যাঁ, সো এই যে দেখেন এখানে কিন্তু আমার এই কাস্টম অডিয়েন্সটাও কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাচ্ছে, যদি আপনি এদেরকেও সহ আপনার মেইন অডিয়েন্সের সাথে অ্যাড করতে চান। আপনি যদি না চান সমস্যা নাই, না চাইলেও সমস্যা নেই। সো এটাকে আমি ক্রিয়েট করলাম বলতে আমি সেগমেন্টগুলোকে চুজ করলাম, চুজ করার পর আমি এবার ক্রিয়েট সেভড অডিয়েন্সে ক্লিক করব। এই যে দেখেন আমার সেভড অডিয়েন্স কিন্তু ক্লিক হয়ে গেছে। এই যে রেগুলার অ্যাডস, সেভড অডিয়েন্স নট অ্যাভেলেবল, রেডি, মানে সাইজটা আপনাকে এস্টিমেটেড করে দিতে পারতেছে না, কারণ মানে এক্সাক্ট কোনো সাইজ নাই, এটা অনেক বেশি বা আবার অনেক কমও থাকতে পারে, এরকম ডিপেন্ডস করতেছে। সেক্ষেত্রে আপনার এই নট অ্যাভেলেবল দেখাবে। সো আমার কিন্তু অডিয়েন্স সেগমেন্টটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাইতে চাই, ধরেন অ্যাড প্লেস করেই দেখাই দিই। সো ক্রিয়েটার মধ্যে ধরেন এঙ্গেজমেন্টের এটা অপটিমাইজ সফটওয়্যার কন্টিনিউ। সো আমি কি এখানে প্রত্যেকবার টার্গেট করতেছি, হ্যানত্যান ব্লাবলা ইনফরমেশনগুলো আমি দিচ্ছি। আমি যদি চাই এই যে ইউজ সেভড অডিয়েন্সের মধ্যে এই যে দেখেন রেগুলার অ্যাডস, এই যে আমি এটা যদি ক্লিক করি দেখেন আমার সব কিছু এই যে সেট হয়ে গেছে, আমার কিন্তু সেট অডিয়েন্স সেগমেন্টটা কিন্তু সেট। এবার আমি প্লেসমেন্টে চলে যেতে পারবো। সো এরকম আবার যদি চান যে না আমি চাচ্ছি যে এখানে আমার কাস্টম অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি টার্গেট করব, আর লুকে লাইক যারা আছে তাদেরকে, ধরেন আপনি কাস্টম লুকে লাইক এদেরকে টার্গেট করছেন, টার্গেট করে এটাকে ব্রড রাখতে হবে। হ্যাঁ, যখন আপনি কাস্টম লুকে লাইকটা টার্গেট করবেন তখন এগুলাকে আপনি ফিল্টারিং করবেন তখনই যখন আপনার ম্যান্ডেটরি, লাইক কীরকম বুঝাচ্ছি ব্যাপারটা হচ্ছে আপনি ফিমেল টাইপ কিছু সেল করবেন, লাইক ফিমেল ড্রেস বা কসমেটিক্স বা এই জিনিসগুলা, তখন তো আপনার জেন্ডারটা তো ডেফিনেটলি আপনার ফিমেলই রাখতে হবে, সেটার এগেনস্টে আমি বলছি। আদারওয়াইজ অন্যান্য সেগমেন্টে আপনাকে এগুলো ওপেন টার্গেট রাখতে হবে, বাংলাদেশ বা আপনি এটাকে আরেকটু স্পেসিফিক করে ঢাকায় দিতে পারেন, সমস্যা নাই, কারণ কাস্টম অডিয়েন্স বানানোর সময় তো বাংলাদেশে দিয়েছিলাম আমরা, রাইট। সো আমি ঢাকা দিলাম মেইন ফোকাস অনুযায়ী। দেন হচ্ছে আমার এটা লিভিং দিব হচ্ছে যারা বাস করতেছে ঢাকায় তাদেরকে আমি ফোকাস করব। আমার এজ 18 থেকে 65 প্লাস থাকবে এবং জেন্ডার আমার দুইটাই থাকবে। আমি এখানে আর কিছু অ্যাড করব না, ইন্টারেস্ট। সো আমার কিন্তু এখানে কি অডিয়েন্স সেগমেন্টটা কিন্তু চুজ করা হয়ে গেছে, ডান। এরপরের সেগমেন্টগুলো আমি যেভাবে অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে দেখাইছি ওইরকম করেই অ্যাড প্লেসমেন্টের জন্য আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? সো এই অডিয়েন্স সেগমেন্টটা বুঝতে পারছেন। আপনারা চাইলে এরকম আপনারা অডিয়েন্স সেভ করে রেখে দিতে পারেন, আপনাদের পেজগুলো থেকে কাস্টম অডিয়েন্স লুকেলাইক অডিয়েন্স বানাইতে পারেন। এরপরে দুইটাকেও আবার একসাথে আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারবেন। সো এই জিনিসগুলো কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন কোনটা ভালো রেজাল্ট করতেছে, ওই যে অ্যাড প্লেস করার ক্ষেত্রে। এখন কেউ একজন জিজ্ঞেস করছে ভাইয়া আপনি তো বলছেন ডলার স্পেন্ড করে কাজ করতে, সো ডলার স্পেন্ড করে কিভাবে কাজ করবো? এটা সিম্পল, আপনি ডলার স্পেন্ড মানে আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন। ডলার স্পেন্ড করে মানে আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন, মানে ডলারটাকে আপনি স্পেন্ড করবেন ফর ইয়োর অ্যাডভার্টাইজিং। ইট ক্যান বি ইয়োর বিজনেস, ইট ক্যান বি আদার বিজনেস, বাট আলটিমেটলি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া, অ্যাড প্লেসমেন্ট ছাড়া আপনার কোনো লাভ নেই। আপনি কিছুই এই যে এত কিছু বানায় কী লাভ হয়েছে, মানে আপনি যদি নাই জানেন যে আপনার এই অ্যাড যে প্লেস করছেন এটার এগেনস্টে কি রেজাল্ট ভালো দিচ্ছে কিনা, কীভাবে জানবেন? এটা অ্যাড না প্লেস করলে জানতে পারবেন? কেউ কি বলে দিতে পারবে আপনাকে? সো দ্যাটস ওয়াই আই সে যে লাইক প্র্যাকটিক্যাল কাজ করা লাগবে, তাহলে আপনি জানতে পারবেন, আরও অপটিমাইজ করতে পারবেন, আরও সেগমেন্টেশনগুলোকে কী করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। সো এই গেল হচ্ছে আমাদের অডিয়েন্স সেগমেন্টে। সো অডিয়েন্স সেগমেন্টে আমরা এরকম কী করতে পারবো, আমাদের অডিয়েন্সগুলোকে নিয়ে কাস্টমাইজ করে সুন্দর মতো কাজ করতে পারবো।
গট ইট? আই থিঙ্ক বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে পরের যে সেগমেন্টটা, সেটা হচ্ছে আমার জন্য যে কাজটা হবে সেটা আমি যাব এই যে সেটা যাব হচ্ছে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের, হ্যাঁ, ইভেন্ট ম্যানেজারের মধ্যে আমি যাব ইভেন্ট ম্যানেজার। সো ইভেন্ট ম্যানেজারের কাজটা কি হবে? ইভেন্ট ম্যানেজারের কাজটা হবে হচ্ছে পিক্সেল, যেটাকে বলে রিমার্কেটিং বা রিটার্গেটিং। সো রিমার্কেটিং বা রিটার্গেটিং ব্যাপারটা কি? সো চলেন আমরা এই জিনিসটা এখন জানবো আমরা। সো আমরা কোথায় যাব? আমাদের স্পেন্ড করবো, মানে এক্সপেন্ড বা এক্সপ্লোর ওই সেগমেন্টটাতে ক্লিক করে আমরা এই যখন এখানে আসবো, আসার পর এই ইভেন্ট ম্যানেজার এটাতে যাব। সো ক্লিক করলাম আমি। সো ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পর আমার এইখানে আচ্ছা ওকে, সো এটা যদি আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখেন, এই যে আসিফ আহমেদ রাকিব এটার এগেনস্টে, সো এটার এগেনস্টে আমি পিক্সেলটাকে আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করছি। এই যে দেখেন, এই আমার যখন ওয়েবসাইটে মানুষ আসতেছে তখন কিন্তু কি হচ্ছে, এই যে এখানে কিন্তু কাউন্ট দেখাচ্ছে, ঠিক আছে, এই যে 27 মিনিট এক হচ্ছে 256 জন দেখাচ্ছে, গট ইট? সো এই যে এখানে টাইম ফ্রেম আছে জুলাই 19 থেকে জুলাই 23 পর্যন্ত, এই টাইম ফ্রেমের মধ্যে এখানে আপনাকে রেজাল্ট দেখাচ্ছে। সো এই রেজাল্টটাকে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? এই যে এখানে এসে, হ্যাঁ, আপনার এই যে ডেটা সোর্সে এসে এখানে আপনি চাইলে কি করতে পারবেন, হ্যাঁ, নতুন করে আপনি, আচ্ছা, সুইচ টু প্রিভিয়াস ভার্সনে যদি আমি যাই, আপনারা নতুন ভার্সনও দেখতে পারবেন, প্রিভিয়াস ভার্সনটাও দেখতে পারবেন। নতুন প্রিভিয়াস ভার্সনটা হচ্ছে এরকম ছিল, আগের ভার্সনটা এরকম, ঠিক আছে, এই যে এরকম ছিল, আর নতুন ভার্সনটা তো আপনারা কিছুক্ষণ আগে দেখলেন। সো ডেটা সোর্সের মধ্যে, আচ্ছা দাঁড়ান, ওকে, আচ্ছা, আই থিঙ্ক নিউ ভার্সনটা দিয়ে আপনাদেরকে দেখাই, কারণ এটাতে আবার অনেকে ঝামেলা করে ফেলবে, প্রবলেম করে ফেলবে, কারণ আমাদের আপডেটেড থাকতে হবে, প্রিভিয়াস ভার্সনটাতে দেখায় লাভ নেই। সো আপনাদের এখানে যখন আপনারা ইভেন্ট ম্যানেজারে আসবেন, ইভেন্ট ম্যানেজারে আসার পর আপনাদের এই যে এরকম শো করবে, আপনার এখানে আপনার বিজনেস ম্যানেজার, হ্যাঁ, আপনার বিজনেস ম্যানেজার আর অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটার কি করবে, এখানে নাম শো করবে, বা আপনি চাইলে এখানে আলাদা করে ক্রিয়েটও করতে পারেন, ঠিক আছে, আলাদা করে ক্রিয়েটও করতে পারেন। কোত্থেকে? এই সেটিংসে যে আপনি এই যে ডেটা সোর্সে যাবেন, ডেটা সোর্সে যে এই যে পিক্সেলস, এইটাতে যে আপনি কি করতে পারবেন, এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, সো এইটাতে যদি ক্লিক করেন তখন সেম জিনিসটাই আসবে, এইটাই আসবে, এই যে এটাই আসবে, এই দেখেন সেম জিনিসটাই কিন্তু আসছে, ঠিক আছে, এই যে সেম জিনিসটাই কিন্তু আসতেছে, ওকে, সেম জিনিসটাই কিন্তু আসতেছে, হ্যাঁ। সো আমি এটা কেটে দিই। সো সেম জিনিসটা আসবে এখানে যতক্ষণ না পর্যন্ত আপনারা পিক্সেলটাকে ইন্টিগ্রেট করতেছেন। সো পিক্সেলটাকে কিভাবে ইন্টিগ্রেট করবেন? ওকে, চলেন দেখি। এখানে আপনাদের নাম থাকবে, এই যে এখানে বলতেছে যে কন্টিনিউ পিক্সেল সেটআপ। সো পিক্সেল ব্যাপারটা কি? পিক্সেল ব্যাপারটা হচ্ছে এক্সাম্পল, পিক্সেলের মেইন ব্যাপারটা কি, বা পিক্সেল বলতে কি বোঝাচ্ছে? সো পিক্সেল বলতে বোঝাচ্ছে রিমার্কেটিং বা রিটার্গেটিং, মানে আপনার এই ওয়েবসাইটে যারা ভিজিট করবে তাদেরকে আপনি পরবর্তীতে ফেসবুকে আপনার অ্যাড শো করাইতে পারবেন। বুঝছেন নাকি? এখনো যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় আরেকটু আমি ক্লিয়ার করি। আপনার এই ওয়েবসাইটটাতে যারা ভিজিট করতেছে, আপনার ওয়েবসাইটটাতে যারা ভিজিট করছে তাদের, মানে আপনি কি করতেছেন, এই পিক্সেলটা আপনার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করা আছে। সো আপনি যখন অ্যাড রান করবেন তখন ওই পিক্সেলটা যদি আপনি অন করে রাখেন, সেই ক্ষেত্রে আপনার এই ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদের কাছেও ওই অ্যাডটা চলে যাবে। বুঝতে পারছেন? সো এইটার জন্য কি করতে হয়? এটার জন্য পিক্সেল ওই কোডটাকে আপনার ওয়েবসাইটে কি করতে হয়, ইনপুট দিতে হয়। সেটা কোন জায়গায় আপনি বুঝতে পারবেন যে কোন ওয়েবসাইটে পিক্সেল আছে, কোন ওয়েবসাইটে পিক্সেল নাই। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে পিক্সেল হেল্পার, ফেসবুক পিক্সেল হেল্পার। এটা দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন ওয়েবসাইটে পিক্সেল আছে, কোন ওয়েবসাইটে পিক্সেল নাই। সো আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখেন বলতেছে আসিফ আহমেদ রাকিব, এই যে দেখেন এখানে হচ্ছে যে এটা হচ্ছে পিক্সেল আইডি, আর এটা হচ্ছে যেমন পেজ ভিউ বা এই যে পিক্সেল সেগমেন্টগুলো, হ্যাঁ, এই যে এরকম। সো পিক্সেল যখন ইন্টিগ্রেট করা থাকবে তখন এই যে এই পিক্সেল হেল্পার,
এই ক্রোম এক্সটেনশনটা যদি আপনি অ্যাড করেন আপনার এই গুগল ক্রোমে, তখন যে কোনো ওয়েবসাইটে গেলে সেই ওয়েবসাইটে যদি পিক্সেল সেট আপ করা থাকে তখন এখানে ও শো করবে, তখন ও কি করবে এখানে শো করবে। সো আমি ফেসবুকের মধ্যে যদি যাই, রিলোড দিই কারণ এটা শো করতেছে না, নো পিক্সেল ফাউন্ড অ্যাট ট্র্যাকিং। আচ্ছা, এটা হয়তো তারা ডিসেবল করে রাখছে, বাট আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলেই কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন। সো ধরেন আমি যদি নিট প্যাটার্নের ওয়েবসাইটে যাই, সো ওর ওয়েবসাইটে গেলাম, ও পিক্সেল দিচ্ছে না, কি বলে? হ্যাঁ, এরকম অ্যাড প্লেস করে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, দারাজে যাই, দারাজ তো ফাটাই ফেলতে রিমার্কেটিং করে, আবার অনেক সময় ক্যাশেও প্রবলেম করে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে হবে যে আমাদের প্রবলেম হচ্ছে কিনা, আমাদের ব্রাউজারের এন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওই যে চলে আসছে অটোমেটিক, ঠিক আছে। এই যে দেখেন daraz.com.bd, এই যে পিক্সেল চলে আসছে, এই যে পিক্সেল। ওকে, সো এই যে পিক্সেল কিন্তু চলে আসছে। সো এরকম যে ওয়েবসাইটে আপনারা পিক্সেল যদি চেক করতে চান, সেক্ষেত্রে এই যে এই প্লাগইনটা আপনারা, এই প্লাগইন বলতে এই গুগল ক্রোম এক্সটেনশনটা আপনারা ইউজ করতে পারেন, যেটার নাম ফেসবুক পিক্সেল হেল্পার। সো এটা কেন ইউজ করতে হবে, মানে এটা ইউজ করতে হবে হচ্ছে যদি আপনি কারো পিক্সেল ইন্টিগ্রেট করে দেন, সেই পিক্সেলটা কি কাজ করতেছে কিনা বা সেট আপ হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য আপনার এই এক্সটেনশনটা দরকার পড়বে। সো এটা হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি কি করবেন, আপনি এই যে আপনি পিক্সেল ইভেন্ট ম্যানেজারে আসছেন, এসে এই যে কন্টিনিউ পিক্সেল সেটআপে ক্লিক করবেন। এখানে এই যে এখানে দুইটা সেগমেন্ট থাকবে, একটা হচ্ছে ইউজ এ পার্টনার ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। মানে কি, দুটার মানে কি, এই যে পিক্সেলের যে কোডটা আছে, এই কোডটা আপনি কি ম্যানুয়ালি নিজে আপনার ওয়েবসাইটে ইনপুট দিতে চাচ্ছেন, নাকি আপনি পার্টনার ইন্টিগ্রেশন বলতে যেমন আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, সো ওয়ার্ডপ্রেসের কোনো প্লাগইন দিয়ে চাইলেও আমি পিক্সেলটাকে অ্যাড করতে পারবো। আবার যদি আমার ওয়েবসাইট শপিফাই দিয়ে বানানো হয়, সো শপিফাইয়ের এখানে প্লাগইন আছে যেটা দিয়ে আমি আমার পিক্সেলটাকে অ্যাড করতে পারবো। আবার ধরেন বিগ কমার্স বা কমার্স, ঠিক আছে, এগুলো দিয়ে আমার ওয়েবসাইট বানানো, সেই ক্ষেত্রেও আমি এখানে থার্ড পার্টির কি করতে পারবো, থার্ড পার্টির সফটওয়্যার দিয়ে আমার এই ইমেলটাকে আমার এই পিক্সেলটাকে ইন্টিগ্রেট করতে পারবো। আবার ইমেল ইনস্ট্রাকশনও আছে। ইমেল ইনস্ট্রাকশনটা মানে কি, ধরেন আপনার ওয়েবসাইটটা কোডিং করে বানানো, এখন আপনি তো এটা ডেফিনেটলি আপনি নিজে পারবেন না, কি পারবে, আপনার ডেভেলপার পারবে। সো এই ইমেল ইনস্ট্রাকশনের থ্রুতেও এই পিক্সেল কোডটা আপনার ডেভেলপারকে ইজিলি পাঠিয়ে দিতে পারবে। সে জাস্ট ব্যাকএন্ড থেকে তার ওয়েবসাইটের ভিতরে যে কি করবে, এই হেডার সেগমেন্টে এই কোডটাকে ইমপ্লিমেন্ট করে দিবে। সো আমরা তো ডেফিনেটলি আমাদের ডেভেলপার দরকার পড়লে আমরা এটা দিয়ে যাব। আমরা ইউজ পার্টনার ইন্টিগ্রেশন যদি আমার মনে হয় যে আমি এরকম কোনো প্লাগইন দিয়ে করবো, সেটার ক্ষেত্রে আমি এটা করবো, বাট আমরা ট্রাই করবো ম্যানুয়ালি করার বলতে কি ইনস্টল কোড ম্যানুয়ালি, এটাতে ক্লিক করবো। এই যে এই কোডটা, এই যে কোড কপি কোড। আচ্ছা, কোডটা আবার যদি আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই, সো অনলাইন নোটপ্যাড, সো ধরেন এই যে কোডটা এরকম, এই যে এই কোডটা, হ্যাঁ, এই কোডটা আমার কি করতে হবে, আমার ওয়েবসাইটে হেডার সেগমেন্টটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখানেও আরও অনেক সেগমেন্টগুলো আছে, এগুলো নিয়ে আরও যদি ইন ডিটেল জানতে ইচ্ছা করে আপনারা একটু ইউটিউব করতে পারেন। যদিও স্টার্টিংয়ে আপনাদের আসলে অতটা ব্যাপারগুলা হয়তো একটু নিতে প্রবলেম হইতে পারে, বাট নর্মালি জাস্ট এটা হচ্ছে একটা ট্র্যাকিং কোড, যেই ট্র্যাকিং কোডের থ্রুতে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন, ঠিক আছে। সো এই ট্র্যাকিং কোডটা আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমার এই ওয়েবসাইটের মধ্যে কি করতে হবে, আমার ওয়েবসাইটে আমি যদি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই ওয়ার্ডপ্রেসের দিয়ে, ঠিক আছে। সো ওয়েবসাইটের ভিতর যে এই যে অ্যাপিয়ারেন্স সেগমেন্টটা, এই অ্যাপিয়ারেন্স সেগমেন্ট থেকে এই যে থিম এডিটর, সো থিম এডিটর দিয়ে আমরা কি করতে পারবো, থিম এডিটর যে header.php যেটা, ওই সেগমেন্টে যে আমরা কি করতে পারবো, এই কোডটাকে পেস্ট করে আনতে পারবো। এটা হচ্ছে একটা ওয়ে। দুই নম্বর ওয়ে হচ্ছে কি, এই যে এই প্লাগইনে যে আমরা কি করতে পারবো, অ্যাড নিউতে যে আমরা নতুন একটা প্লাগইন অ্যাড করতে পারবো, যেই প্লাগইনের আন্ডারে আমরা কি করতে পারবো,
কোডটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। ওই প্লাগইনের নামটা কি? হেডার অ্যান্ড ফুটার। এই যে হেডার অ্যান্ড ফুটার, এই যে কই গেল কোডটা, এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। সো এই প্লাগইনটাকে আপনি ইনস্টল করে এই প্লাগইনের হেডার সেগমেন্টে এই কোডটা জাস্ট পেস্ট করে সেভ দিবেন। সেভ দিয়ে যখন আপনার ওয়েবসাইটটাকে কি করবেন, আবার আপনার ওয়েবসাইটটাকে ভিউ করবেন এবং এই প্লাগইনটা কি করবেন, এই এক্সটেনশনটা অ্যাড করবেন। এক্সটেনশনটা অ্যাড করে যখন দেখবেন যে এখানে নাম্বারস আসতেছে এবং বলতেছে যে এই যে 1 পিক্সেল ফাউন্ড অ্যান্ড এখানে ও আপনাকে কোনো এরর শো করতেছে না, দ্যাট মিনস, এবং গ্রিন মার্ক আসতেছে, দ্যাট মিনস আপনার পিক্সেল সেটআপটা ঠিকমতো হয়েছে। এরপর আপনি এখানে তো কন্টিনিউ করবেন। এই যে ইভেন্ট অ্যাডভান্স ম্যাচ, আচ্ছা যাই এটাতে যাই, এই যে এইটাতে যে আপনার এখানে কিছু করা লাগবে না। এরপর কন্টিনিউ ইভেন্ট কোড, এই যে জাস্ট লঞ্চ ইভেন্ট সেটআপ টুল, এটা দিলে আপনার কাজ হয়ে গেছে, সব অটোমেটিকই করে ফেলবে। আমি ব্যাকে দিয়ে দিই, এটা দরকার নেই, ঠিক আছে। সো আপনি যখন এই জিনিসটা করবেন, করার পর আপনার এরকম, হ্যাঁ এরকম এখানে বলবে ইয়োর এরকম অ্যাক্টিভ বলবে এবং বলবে যে রাইট নাও অ্যাক্টিভ, এরকম পিক্সেল কোড বলবে আর আপনার ওয়েবসাইট বলবে। বাট এইটা আপনার অ্যাক্টিভ হওয়ার জন্য কিছুক্ষণ টাইম লাগবে, অ্যাটলিস্ট 20 মিনিট 25 মিনিট এরকম লাগতে পারে। সো যখন আপনি আবার রিফ্রেশ করে আবার ঘুরে আসবেন 25 মিনিট পর, তখন দেখবেন এই যে এরকম সেগমেন্টটা আপনার শো করতেছে, ঠিক আছে। সো এই যে এরপরে হচ্ছে এখানে আপনার যে টাইম ফ্রেম থাকবে, যে এতদিনের মধ্যে কারা এখানে ইন্টিগ্রেট করছে বা এখানে আসলে অ্যাড করা হয়েছে 19 তারিখে, এতদিন আসলে অ্যাড করা হয় নাই ওয়েবসাইটটাতে। সো এইভাবে হচ্ছে আপনারা কি করতে পারবেন, আপনারা অ্যাড প্লেস করতে, মানে এখানে পিক্সেলের থ্রুতে আপনারা ইন্টিগ্রেট করতে পারবেন। এবার চলেন আপনাদেরকে দেখাই যে এটা তো করছেন না, এখন করার পর আপনারা অ্যাড প্লেস করার সময় কিভাবে পিক্সেলের কাজটা আসবে। সো অ্যাড ম্যানেজারে যাই, আমি অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আমি ক্রিয়েট অ্যাডে দিই, ক্রিয়েট অ্যাডে দেওয়ার পর আমি আচ্ছা এটাই দিই, এটা দিলাম। এটা দেওয়ার পর আমি যাব হচ্ছে কন্টিনিউ। আচ্ছা এখানে আমি একটা এক্সিস্টেন্স পোস্ট নিয়ে আসি। ও সরি, আচ্ছা পেস্ট মনে হয় অন্যটা দেওয়া, এটা মনে হয় এটা, হ্যাঁ এই যে বড় একটা ভিডিও দিলাম। ধরেন এই যে পোস্টটা, ঠিক আছে। সো এই পোস্টটা দিলাম, ধরেন অ্যাড বাটন লার্ন মোরে ধরেন এই ইউআরএলটা দিয়ে দিলাম। ইউআরএলটা দিয়ে দিলাম, আপডেট পোস্ট দিলাম, রাইট। সো আমি কিন্তু আমার অ্যাডের কিন্তু ইয়েটা বানাই ফেলছি, অ্যাডের কাজ কিন্তু আমার ডান। এরপর আমি যখন অ্যাডটা প্লেস করতে যাব, তার আগে আমাকে কি করতে হবে, এই যে দেখেন পিক্সেল, এই যে ফেসবুক পিক্সেল, এই ফেসবুক পিক্সেল দেখেন এখানে অন করা আছে এবং আমার এই যে এই পিক্সেলটা কি অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ নাই এই কারণে রেড মার্ক দেয়া। সো এটা আমার অ্যাক্টিভ আছে। সো আমি জাস্ট এই অ্যাড প্লেস করার সময় এটাকে এরকম যদি ডিসেবল করা থাকে, যেরকম থাকে যদি এই যে ট্র্যাকিংয়ের আন্ডারে, আমরা এই ট্র্যাকিং নিয়ে তো কথা বলি নেই কারণ আমরা পিক্সেলটা নিয়ে কথা বলি নেই এর আগে। সো আমরা এখন যেহেতু পিক্সেল নিয়ে কথা বলতেছি, এই যে ট্র্যাকিং সেগমেন্টটাতে এসে এই যে ফেসবুক পিক্সেলের এখানে আমি জাস্ট অন করে দিব, এরপরে আমি কনফার্ম দিয়ে দিব। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি যাদেরকে টার্গেট করতেছি তারা তো আমার এই অ্যাডটা দেখবেই, প্লাস আমার এই পিক্সেলের আন্ডারে বা আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছিল তাদের ফেসবুক পেজে, তাদের ফেসবুক প্রোফাইলে, নিউজ ফিডেও আমার এই অ্যাডটা শো করবে বা সে আমার এই অ্যাডটাও কি করবে, দেখবে। কেন দেখবে, কারণ আমি এই যে পিক্সেলের থ্রুতে তাকেও রিটার্গেটিং করতেছি বা রিমার্কেটিং করতেছি। সো রিটার্গেটিং বা রিমার্কেটিং কিভাবে হইলো, রিটার্গেটিং বা রিমার্কেটিং হইলো এভাবে যে তারা অলরেডি আমার ওয়েবসাইটটা ভিজিট করছে, দ্যাট মিনস তারা আমার জন্য পটেনশিয়াল। সো তাদেরকে আবার রিমার্কেটিং করতেছে, আমি তাদেরকে আবার মার্কেটিং করতেছি থ্রু ট্র্যাকিং কোড। সো তারা যেহেতু আমাকে পছন্দ করতেছে, আমার ওয়েবসাইটে আসতেছে, নেক্সট টাইমও আমার ওয়েবসাইটটাতে আসবে। সো সেই ক্ষেত্রে এই যে দারাজ বলেন বা ই কমার্স সাইটগুলো বলেন, ওরা সবার কিন্তু এরকম পিক্সেল ইন্টিগ্রেশন করা লাগবে।
রিমার্কেটিং কিন্তু করা লাগবে, আদারওয়াইজ কিন্তু মার্কেটিংয়ের কিন্তু ওয়ান অফ দ্য মেন যে প্রায়োরিটাইজ এটা কিন্তু রিমার্কেটিং। এই পিক্সেল ছাড়া কিন্তু ফেসবুকের কোনো দাম নাই, ঠিক আছে? ফেসবুকে যে মার্কেটিং করতেছে মানে এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরই হচ্ছে এই পিক্সেল। এখন পিক্সেল নিয়ে আপনারা এত বেশি জানেন না বা এগুলো অবগত কেন থাকতেছে না? কারণ আপনাদের ওয়েবসাইট নেই। আপনারা ম্যাক্সিমাম মানুষ বিজনেস করতেছেন হচ্ছে ফেসবুকের পেজ দিয়ে, সো সেইখানে তো পিক্সেল ইন্টিগ্রেট করতে পারবেন না ওয়েবসাইট ছাড়া। দ্যাটস ওয়াই আপনারা এই আসল ব্যাপারটা সম্পর্কে অবগত থাকেন না। কিন্তু আপনারা যখন ওয়েবসাইটটাকে বানাবেন, ওয়েবসাইট বানানোর পর আপনি এই পিক্সেল ইন্টিগ্রেট করতে পারবেন। সো পিক্সেল ইন্টিগ্রেট করে কি কাজটা হবে? যারা আপনার প্রোডাক্টটা পারচেস করতেছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। যারা পারচেস করতেছে, ব্যাপারটা বুঝেন। সো কেউ যদি একজন কম্পিউটার কিনে, তার কিন্তু আরও অ্যাক্সেসরিজ দরকার পড়বে। ব্যাপারটা এরকম না সে কম্পিউটার কিনে কিন্তু বসে থাকবে। তার একটা ফ্যান্সি যদি মাউস হইতে পারে, দ্যাটস কুল। তার একটা ফ্যান্সি কিবোর্ড হইতে পারলে সেটাও ভালো, হেডফোন হইতে পারলে সেটাও ভালো, বা মাইক্রোফোন হইতে পারে, হ্যাঁ, বা আরও লাইটিং হইতে পারে, ট্রাইপড হইতে পারে। কারণ যে কম্পিউটারে কাজ করতেছে তার ওই এক্সটেনশনাল কাজ, আর এখন ম্যাক্সিমাম মানুষ এই কাজগুলো করার ট্রাই করে ইউটিউবের জন্য। সো ব্যাপারটা কীরকম? সে আমার কাছ থেকে একবার পারচেস করছে মানে সে ফালতু ক্লায়েন্ট না আমার জন্য, মানে সে পারচেস ওরিয়েন্টেড বা সে পারচেস ক্ষমতা রাখতেছে। সো তাকেই তো আমি নেক্সট একটা দেখাবো যেন সে আবার পারচেস করতে পারে। ব্যাপারটা এইটা না যে যারা আইফোন 10X কিনছে তাদেরকে আবার আমি ধরেন 10 Proর জন্য দেখাবো। সে তো অলরেডি কিনে ফেলছে, এত টাকা দিয়ে কিনে ফেলছে, সে নেক্সট আবার এটা নাও কিনতে পারে। সেখানেও রিমার্কেটিং করা পসিবল, বাট ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেস ভ্যারিয়েন্টে যে আপনি কাদেরকে টার্গেট করবেন। সো যারা পারচেস করতেছে আপনি স্পেসিফিক তাদেরকে আবার টার্গেট করে এই পিক্সেলের থ্রুতে টার্গেট করে আবার ওই অ্যাডটা শো করাইতে পারেন, নতুন অ্যাড। প্লাস অ্যাড টু কার্ট, আমরা যারা ই কমার্স ওয়েবসাইটগুলোতে যাই, এরপর আমাদের পছন্দ হয়েছে, আমরা অ্যাড টু কার্টে গেছি, সামহাও আমি ওখান থেকে চলে গেছি, ব্যাক করে গেছি, ওই যে অ্যাড টু কার্টে যে আমি অ্যাকশনটা নিছি। সো এই পিক্সেলের থ্রুতে, আমার ওয়েবসাইটের ট্র্যাকিংয়ের থ্রুতে আমি কি করতে পারবো, যারা অ্যাড টু কার্টে যেই প্রোডাক্টটা দিছিল সেই প্রোডাক্টটা আবার শো করাইতে পারবো, সো দ্যাট নেক্সট টাইম যেন সে পারচেস করে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ রিমার্কেটিংয়ের কাজই কিন্তু আপনারা বেশি পাবেন। আমি বাইরের কথা বলছি, লোকালি না। লোকালি আপনারা জাস্ট অ্যাডভার্টাইজিং করতে পারবেন, যেটা বলে ওনারা বুস্ট করে দেন, এটা বলবে আপনাদেরকে। সো আপনারা লোকালি বুস্ট করার কাজ পাবেন। সেটা হইতে পারে $15, $20, $25, $50, ডিপেন্ড করবে কার কাজ বুস্ট করে দিচ্ছেন। সো লোকালি কাজ পাবেন হচ্ছে এরকম বুস্টের জন্য। এই কনভার্সন ক্যাম্পেইন বা এই পিক্সেল ইন্টিগ্রেশনের কাজ তেমন নাই, কারণ ওয়েবসাইটই নাই যাদের আপনি প্রমোশন করবেন। দে অল আর ইউজিং ফেসবুক প্ল্যাটফর্ম ফর দেয়ার বিজনেস। এটা হচ্ছে লোকালির কথা বলতেছি। আর আপনি যদি ইন্টারন্যাশনালি কাজ করতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান থ্রু অনলাইন মার্কেট প্লেস যেগুলো আছে, ওগুলোতে করতে হইলে আপনাদেরকে কনভার্সন ক্যাম্পেইন সম্পর্কে জানতে হবে। এই পিক্সেল ইন্টিগ্রেশন, এই পিক্সেল মার্কেটিং বা রিমার্কেটিং বা পারচেস ওরিয়েন্টেড যে সেগমেন্টগুলো বা অ্যাড টু কার্ট, হ্যাঁ, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের অবগত হবে। কারণ তারা ফেসবুক পেজ দিয়ে তারা বিজনেস করে না, তাদের বিজনেস মানে হচ্ছে তাদের ওয়েবসাইট আছে। সো ইদার তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, ইদার তারা ড্রপ শিপিং করতেছে, অথবা তারা নিজেদের বিজনেস করতেছে। তাদের ওয়েবসাইট হতেছে কম্পালসারি মাস্ট। তাদের ফেসবুক পেজ না থাকতে পারে, কিন্তু ওয়েবসাইট আছে। ফেসবুক এখন বলতে পারেন যে ফেসবুক পেজ না থাকলে ভাইয়া কেমন হবে? এখন ফেসবুক পেজ না থাকতে পারে, এই কারণেই আপনাকে সে নক করবে যে ভাই আমাকে ফেসবুক পেজ খুলে দাও, আমাকে অ্যাড ম্যানেজার খুলে দাও, আমাকে যদি পারো আমাকে অ্যাডও দিয়ে দাও। এরকম ব্যাপারগুলো আপনারা ফেস করতে পারেন যদি অনলাইন মার্কেট প্লেসে আপনারা কাজ করতে চান। তখন হচ্ছে আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে অ্যাডভান্স জিনিস, এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে। এখন আপনাদের তো ফার্স্টে তো স্টার্টিংটা তো জানতে হবে। সো স্টার্টিং যখন জানবেন বা একটা কনফিডেন্স থাকবে, তখন আপনি ওই কনভার্সন ক্যাম্পেইন বা ফেসবুক পিক্সেল রিমার্কেটিং, হ্যাঁ, এই সেগমেন্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই ফেসবুক পিক্সেল বা রিমার্কেটিংয়ের ব্যাপারগুলো আসলে ফুললি বা এই অ্যাডভার্টাইজিং বা বাইরের কাজগুলোকে কনভার্সন অবজেক্টিভে যে কাজগুলো, এগুলো করা টাফ, কিন্তু এগুলো হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে। আপনাকে ক্লায়েন্টকে ওইরকম ম্যানেজ করতে হবে যে দেখো আমি কাজ করতে পারি, কিন্তু এখন সমস্যাটা হয়ে গেছে যে তোমার এই অ্যাড প্লেসমেন্টে আমি তো ওরকম সিউরিটি করে বলতে পারতেছি না এখন কোনটা বেটার হবে, বাট আমি জানি দেখো এরকম করে কাজ করা যেতে পারে। কোনটা চলেন একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু অবগত করি। সেটা হচ্ছে এই কনভার্সন ক্যাম্পেইন। এই যে কনভার্সন ক্যাম্পেইন, সেটাতে যদি আমি চুজ করি, চুজ করার পর আমি এটা অফ করে দিই, জাস্ট ইউজুয়াল দেখানো, কন্টিনিউ দিলাম। ওখানে নাম যেরকম আপনারা দিবেন ওইরকম দিয়ে দিবেন, সমস্যা নাই।
সো ওকে, এই যে দেখেন কনভার্সন। সো কনভার্সনে আমি যখন যাব তখন আমি ওয়েবসাইট ক্লিক করার সাথে সাথে আমাকে এই যে বলছে সিলেক্ট এ পিক্সেল, এই যে আমার পিক্সেল, এটাকে দিলাম আমি, এই পিক্সেল দিছি, দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে দেখেন লিড, এই যে কাস্টমাইজ প্রোডাক্ট, ইনিশিয়াল চেকআউট, স্কেজুল, অ্যাড টু উইশ লিস্ট, সাবস্ক্রাইব, ডোনেট, অ্যাড টু কার্ট, এই যে দেখছেন এই সেগমেন্টগুলো, এই যে পারচেস, এই সেগমেন্টগুলোকে ধরে ধরে আপনারা টার্গেট করতে পারবেন। এখন আমার তো এটা ভাই ই কমার্স সাইট না, সো সেট আপ কনভার্সনে যেয়ে আপনাকে আবার সেট আপ করতে হবে, যে ট্র্যাকিং উইথ স্ট্যান্ডার্ড ইভেন্ট, ওকে দিলাম। আচ্ছা, এটা কি ই কমার্স? সো আমার ওয়েবসাইটটা তো আসলে প্রোডাক্ট ওরিয়েন্টেড না, সো দ্যাট আমি এখানে কাজটা আসলে করতে পারছি না। সো আমি এই যে এখানে কিন্তু আমার পিক্সেলটাকে সেট করছি, হ্যাঁ, পিক্সেলটাকে সেট করার পর আমাকে একটা ইভেন্ট দিয়ে দিতে হবে। কোনটা? এই যে পারচেসের মধ্যে, মানে কি আমি যখন এই পারচেস দিব তখন আমার যদি ওয়েবসাইটটা ই কমার্স 11 বা প্রোডাক্ট থাকে, আমার এই ওয়েবসাইটে যদি প্রোডাক্ট থাকে, সো প্রোডাক্টটা যখন আমি অ্যাড করবো তখনই আমাকে ই কমার্সটা অ্যাড করতে হবে, সেটা যদি আমার ওয়ার্ডপ্রেসে হয়। শপিফাইতে হলে ভিন্ন কথা, ঠিক আছে? সো এই যে আমি এখানে পারচেস দিলাম, দ্যাট মিনস এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার এই ওয়েবসাইট থেকে যারা প্রোডাক্ট পারচেস করছে তাদের মতো মানুষগুলাকে কি করতে হবে, আমি যেন আমার ওয়েবসাইট থেকে মানুষ পারচেস করে, ওইটার জন্য আমি অ্যাড প্লেস করবো। আবার যদি আমি এটা কেটে এখানে যদি অ্যাড টু কার্ট দিই, সরি অ্যাড পেমেন্ট ইনফো, অথবা আপনার যদি অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট দিলাম, দ্যাট মিনস হচ্ছে যেই মানুষগুলা অ্যাড টু কার্ডে নিবে সেটার এগেনস্টে ফেসবুক আমার কাছ থেকে টাকা কাটবে। আর পারচেসের যদি আমি দিই, সো আমার প্রোডাক্ট যদি পারচেস হয় তখন ফেসবুক আমার কাছ থেকে টাকা কাটবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার এই পিক্সেল ছাড়া আমার কোনো দাম নেই এই কনভার্সন ক্যাম্পেইনে। এই কনভার্সন ক্যাম্পেইনটাকে রান করতে হইলে মাস্ট বি এই যে সিলেক্ট এ পিক্সেল বলে দিচ্ছে। সো আমার পিক্সেল ছাড়া কোনো কিন্তু আমি কাজ করতে পারবো না, বা রিমার্কেটিং করবো না, রিটার্গেটিং করতে পারবো না। স্পেসিফিক কোন ইভেন্টটাকে আমি টার্গেট করতে চাই, কাদেরকে টার্গেট করতে চাই, বা কোন অবজেক্টিভ আমি টার্গেট করতে চাই, ওই জিনিসগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো না। এই কারণেই আপনাদেরকে বলছি বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে সেন্ড মেসেজ, এরপর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, এই অবজেক্টিভের ক্যাম্পেইনগুলো বেশি প্রমোট করা হয়। আর আপনি যদি বাইরের কাজ করেন সেই ক্ষেত্রে আপনি কনভার্সনের ডেফিনেটলি ম্যাক্সিমাম অ্যাড উইল গোজ অন লাইক দ্য কনভার্সন থিং, হ্যাঁ, কনভার্সনের এগেনস্টে আপনাকে কাজ করতে হবে। সবার পিক্সেল এরকম সেট আপ করা থাকে, অনেকে পিক্সেল সেট আপ করতেও বলে, সেটার জন্য $20 $50 চার্জ করতে পারেন, ডিপেন্ডস করে। সো ওইটাও আপনারা করে দিতে পারেন। সো ফেসবুক পেজ বানিয়ে দিতে পারেন, অ্যাড প্লেসমেন্ট করে দিতে পারেন, পিক্সেল ইন্টিগ্রেট করে দিতে পারেন, রিমার্কেটিং ক্যাম্পেইন চালাতে পারেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো কীভাবে চালাতে পারেন, এই যে এত কিছু বললাম, এগুলো আপনারা কীভাবে পারবেন বলেন? আপনারা তো কোনো প্র্যাকটিক্যালি কাজ করতেছেন না। সো ফার্স্ট প্রায়োরিটি লাইক এরকম যে আপনি অনেক বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করবেন। যদি চান্স হয় যে একটা অ্যাড প্লেস করার কারণ, সেটা আপনি ফ্রিতে হোক আপনি করে দিতে পারেন, তাহলে আপনার একটু আইডিয়া হবে, আপনার কনফিডেন্সটা বাড়বে। তখন ওই বাইরের ক্লায়েন্টগুলোর কাজগুলোও আপনি কনফিডেন্সের থ্রুতে নিতে পারবেন। এই স্কিল বেসিসে এভরিথিং ডিপেন্ডস অন দ্য কনফিডেন্স। ইফ ইউ হ্যাভ, দেন আপনি যে কোনো কাজ নিয়ে ওইটা আপনি এনিহাউ বের করে দিতে পারবেন, হ্যাঁ। কারণ হচ্ছে সব কিছুর ম্যাক্সিমাম কিছুর অ্যান্সার কিন্তু অনলাইনেই আছে। আপনাকে কেউ এসে হেল্প করবে না, ওই আশায় বসে থাকলে জীবনে কিছু হবে না। আপনার নিজেরটা নিজেরই করতে হবে। সো নিজেরটা নিজেরই করতে হবে ওই যে কনফিডেন্স বেসিসে। এখন সামটাইমস তো অ্যাক্সিডেন্ট ঘটে, না পারলে কিছু করার নেই, তখন ক্যান্সেল হবে অর্ডারটা। বাট তখন আপনি জানতে পারবেন যে এই কাজটার এগেনস্টে আমার নেক্সট টাইম কাজগুলো নেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে, কারণ এটা আমার জন্য আমি পারতেছি না, বা এটাতে সামহাও অনেক বেশি ঝামেলা বা এরর আছে। আর আপনি কাজটা না নিলে জীবনেও কিন্তু জানতে পারবেন না। আরেকজনের মুখ থেকে শুনে কোনো লাভ নেই, আরেকজনের মুখ থেকে শুনে কোনো কিন্তু লাভ নেই, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে ইমপ্লিমেন্ট করতেছেন, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে কনফিডেন্সটা ফ্যাক্ট, অনেক বেশি বড় ফ্যাক্ট। আর কনফিডেন্সটা তখনই আসবে যখন আপনারা কষ্টটা করবেন। কষ্ট ছাড়া কনফিডেন্স জীবনেও আসবে না। সারা জীবন মনে করবেন যে আমি যখন কমপ্লিট শিখবো এরপর আমি মাঠে নামবো। সো কমপ্লিট জীবনও শিখতে পারবেন না, মাঠেও নামতে পারবেন না, যদি এই চিন্তা মাথায় থাকে যে একবারে শেখার পর আমি মাঠে নামবো। মাঠে আসলে নেমেই হচ্ছে আপনাকে খেলতে হবে, বাসায় বসে প্র্যাকটিস করলে, যেটা তো জানেন আপনারা, এভরিওয়ান নোজ অ্যাবাউট দ্য থিং, রাইট? সো আই এম জাস্ট রিমাইন্ডিং ইউ যে লাইক এই জিনিসগুলো আপনাদের করতে হবে প্র্যাকটিক্যালি, থিওরির এখানে লাভ নেই, ঠিক আছে? সো এই গেল হচ্ছে পিক্সেল, হ্যাঁ। সো এই আপনার বলা যায় হচ্ছে এখানে যেই আপনার যে কোর যে সেগমেন্টগুলো,
ওই সেগমেন্টগুলোর মধ্যে আমরা জানছি কি বিলিং সেগমেন্ট জানছি, বিজনেস সেটিং সম্পর্কে আমরা জানছি, আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানলাম যেটা হচ্ছে পিক্সেল, এরপর হচ্ছে আমরা অডিয়েন্স সম্পর্কে জানছি, অ্যাড ম্যানেজার সম্পর্কে জানছি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আপনার এই অ্যানালিটিক্স আছে যেগুলো দিয়ে আপনারা ইনফরমেশন দেখতে, অডিয়েন্স ইনসাইট। সো অডিয়েন্স ইনসাইট আপনার পেজে আপনি গেলে দেখতে পারবেন। সো অ্যাজ এক্সাম্পল যদি আমি অডিয়েন্স ইনসাইটের পেজ থেকে একটু দেখাই দিই, সেটা আমি ব্যাক দিয়ে দিচ্ছি, এটা আমার দরকার নেই। আরও এখানে অনেক অ্যাডভান্স থিংস আছে যেগুলো আসলে আপনাদেরকে এখন দেখানো হচ্ছে আপনাদের হেডেক দেয়া, মানে ইফ ইউ নো দ্য বেসিক অ্যান্ড কোর অবজেক্টিভ থিং, তখন আপনি ওইটা থেকে ফাইন্ড আউট করতে পারবেন। এই যে ম্যাক্সিমাম জিনিসগুলো আপনাদের যা বলতেছি সব কিন্তু রিয়েল লাইফ থেকেই নিজে বুঝে এরপর আপনাদেরকে কিন্তু বলতেছি। ব্যাপারটা এরকম না আমরা কেউ শিখাই দিছি এরপর আমি আপনাদের বলতেছি, এরকম কিন্তু না, এরকম চিন্তা ভাবনা করেন না কেউ। এভরিথিংস নিজে নিজে সেগমেন্ট করে এক্সপিরিয়েন্স করে কাজ করে দেন। আপনাকে সবসময় কোরটাই আপনাকে বলবে, প্র্যাকটিক্যালি কাজ আপনাকে ওরকম কেউ দেখাবে না, ঠিক আছে। কারণ ওই প্র্যাকটিক্যালি কাজ করার জন্য প্র্যাকটিক্যালি কাজ তো করতে হবে। এখন আমি তো আপনাদেরকে একটা অ্যাড রান করে দেখাচ্ছি না, অ্যাক্টিভ করে দেখাচ্ছি না, ব্যাপারটা তো এরকম না জিনিসটা। সো আমি কিন্তু প্রসেসটাই কিন্তু আপনাদেরকে বলতেছি, অ্যাড প্লেস মানে আপনার কাজটা আপনাকেই করতে হবে। সো আপনিও এরকম করে যখন এগুলো এক্সপিরিয়েন্স করবেন, ওটার এগেনস্টে আবার কাউকে অ্যাপ্রোচ করতে পারবেন বা কাজ নিতে পারবেন। এটাই তো সিস্টেমটা তো এরকমই। কারণ কাজ করা তো আমি শিখাই দিতে পারবো না, আমি কাজ করার প্রসেসিংটা শিখাইতে পারবো, কীভাবে কাজ করতে হয় সেটা বলে দিতে পারবো। কাজ আলটিমেটলি আপনাকেই করতে হবে, খাইতে তো আপনাকেই হবে। আমি তো খাবার ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা দিতে পারবো, খাওয়াই তো দিতে পারবো না আমি, লাইক মানে ভিতরে তো কাজ তো আপনাকেই খাইতে হতে হবে, চাওয়াইতে তো হবে আপনাকেই, রাইট। সো এরকম হচ্ছে ব্যাপার। সো এইখানে হচ্ছে আচ্ছা ইনসাইডের কথা যেটা বলতেছিলাম। সো এই যে ধরেন আমি এখানে আসছি পেজের মধ্যে যে ইনসাইডে যাই, সো ইনসাইডের মধ্যে কিন্তু এখানে অনেকগুলো সেগমেন্ট আছে, যে লাইক লাস্ট 7 দিনে বা 28 দিনে আমার এই পেজটা কিন্তু মানে অ্যাক্টিভ না, হ্যাঁ, জাস্ট মন চাইতেছে কোনো রকম আর কি দিয়ে রাখতেছি, একটা জাস্ট ব্র্যান্ড, এই আর কিছু না, নাম দেয়া, হ্যাঁ। সো পেজ ভিউ কি হইতেছে এগুলার এগেনস্টে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, রিসার্চ করতে পারবেন, পেজ এরপর হচ্ছে পেজ পার ভিউজ কীরকম, এই জিনিসগুলো অ্যাকশন অন পেজ কোন কোন জায়গায় কীরকম কাজ হইতেছে, হ্যাঁ, কোনটার উপর কী জিনিসগুলো করতেছে মানুষজন, এগুলো ডেফিনেটলি কোনো অ্যাক্টিভ পেজের জন্যই আপনারা রেজাল্টটা আইডেন্টিফাই করতে পারবেন, ইনঅ্যাক্টিভ পেজের জন্য করে কোনো লাভ নেই, কারেক্ট। সো এই জিনিসগুলো আমাদের করতে হবে হচ্ছে। আবার এই যে অডিয়েন্স ইনসাইট এইখান থেকেও যে আপনারা দেখতে পারেন। সো এরপর হচ্ছে ক্যাটালগ ম্যানেজার, এগুলো হচ্ছে ই কমার্সের জন্য, এই যে সেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, বা আপনার ওয়েবসাইটে কী থাকতে হবে, প্রোডাক্ট থাকতে হবে। সেটা হইতে পারে প্রোডাক্টটা হইতে পারে সার্ভিস রিলেভেন্ট, প্রোডাক্টটা হইতে পারে আবার প্রোডাক্ট রিলেভেন্টই, মানে সার্ভিসও তো একটা সেগমেন্ট, রাইট। সো সার্ভিসটাও আপনি সেল করতে পারেন। ওই যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন না, ওই যে প্রাইস চার্ট দেয়, স্টার্টার, হ্যাঁ, মিড রেঞ্জ, ওই রকম আর কি জিনিসগুলো। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। বাকিগুলা আপাতত আপনাদের কোনো দরকার নাই, যেগুলো আমি দেখাইছি এগুলো গুড এনাফ ফর স্টার্টিং। এরপরেও এখানে অনেক সেগমেন্ট যেগুলো আপনাদের দরকার নেই, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। মানে মেইন কাজগুলো হচ্ছে এটাই, ভালো মতো অবজেক্টিভগুলোর সম্পর্কে অবগত থাকা, সো দ্যাট একটা মানুষ যদি বলে ভাই আমার বিজনেস হচ্ছে এইটা, আমার বিজনেসে এখন আমি প্রত্যেক মাসে $100 খরচ করতে চাইতেছি, বা কত ডলার খরচ করলে আমি রেজাল্টটা ভালো পাবো। সো কত ডলার খরচ করলে রেজাল্ট ভালো পাবো, এটার অ্যান্সার হচ্ছে আপনি কত রেজাল্ট চান, ওইটার উপর বেস করে আপনাকে খরচ করতে হবে, ঠিক আছে। কোনো এক্সপার্ট আপনারা বলতে পারবে না যে ওরকম যে আপনি এত ডলার খরচ করবেন। সেও ফার্স্টে জিজ্ঞেস করবে আপনাকে, আপনি ভাই আপনার অবজেক্টিভ কি, আপনি কি চাচ্ছেন, কত মানুষকে রিচ করতে চাচ্ছেন, কত সেন্ড করতে চাচ্ছেন, আপনার অ্যাবিলিটি কত স্পেন্ড করতে পারতেছেন, ওইটার এগেনস্টেই আপনি ট্রাই করেন, ঠিক আছে। সো আমরা অবজেক্টিভগুলো জানবো, কীভাবে অ্যাড প্লেস করতে হয়, কীভাবে টার্গেটিং করতে হয়, ডিটেলস টার্গেটিং, যে জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে বলছি। ইন্টারেস্ট বেসিসে হইতে পারে, ডেমোগ্রাফিক বেসিসে হইতে পারে, লোকেশন, হ্যাঁ, বা জেন্ডার বা এজ, এই জিনিসগুলো আমার টার্গেটিং থাকতে হবে। দেন হচ্ছে আমার প্লেসমেন্ট, কোন প্লেসমেন্ট আমার জন্য প্রায়োরিটাইজ। ডেফিনেটলি আমার ইনস্টাগ্রাম যদি আমি ঠিকমতো কাজ না করি, ইনস্টাগ্রাম অনেক বেশি এক্সপেন্সিভ, ইনস্টাগ্রামের কাজ করার জন্য স্ট্র্যাটেজিটাই ডিফারেন্ট ওয়েতে করতে হয়, ঠিক আছে। এখানে অনেক গিভওয়ের ব্যাপার থাকে, ফ্রি অনেক দিতে হয়, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে হয়, হ্যাঁ। সো অনেক কিছু আছে এই ইনস্টাগ্রামের সেগমেন্টের মধ্যে। সো আপনার এরকম লাইক আপনার প্লেসমেন্ট আপনাকে চুজ করতে হবে। প্লেসমেন্ট ফেসবুকের মধ্যে আবার কোন প্লেসমেন্টগুলো আপনার জন্য প্রায়োরিটাইজ,
সেটা হচ্ছে 2-3টা অ্যাড দিলে আপনি বুঝতে পারবেন যে রিকমেন্ডেড রাখলে আপনার ভালো রেজাল্ট দিচ্ছে, সেল হচ্ছে বেশি, নাকি ম্যানুয়ালি দিলে সেল হচ্ছে বেশি। 2-একটা অ্যাড প্লেস করে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। 2-একটা অ্যাড না, অনেক সময় আরও বেশি, অনেক সময় একটা অ্যাড প্লেস করে আপনি করতে পারবেন, ডিপেন্ড কতটুকু আপনি এফোর্ট দিচ্ছেন। এরপর আপনার অ্যাডের ক্রিয়েটিভটা কীরকম হইতে পারে এটা কিভাবে বুঝবেন? ওই যে আপনাকে এখন অনেক বেশি অ্যাড দেখতে হবে, রিলেভেন্স, যে অ্যাডগুলো আপনি প্লেস করতে চাচ্ছেন ওই অ্যাডগুলো আপনি দেখতে হবে আপনাকে। হ্যাঁ, এরপর হচ্ছে ক্যাপশনটা একটু ভালো হইতে হবে, ক্যাচি হইতে হবে, ক্লিকেবল হইতে হবে। ওই গদ বাঁধা জিনিসগুলো দিয়ে আপনার রেজাল্ট গদ বাঁধা আসবে। ঠিক আছে, একটু আর কি বুঝতেছেনি তো স্ট্যান্ডার্ড যেটা কথা আমি মিন করতেছি। সো ইমেজ বলেন, ক্যাপশন বলেন, সো ব্যাপারগুলো এরকম না যে অ্যাড টার্গেটিং করে আপনি রেজাল্ট আনবেন। আপনাকে রেজাল্ট আনার জন্য আপনার ডেফিনেটলি ইমেজটা ভালো হইতে হবে, বা ক্রিয়েটিভ ভালো হইতে হবে, বা ডিজাইনটা ভালো হইতে হবে। দেন হচ্ছে আপনার ক্যাপশন ভালো হইতে হবে। এরপর আপনার টার্গেটিংটা হচ্ছে ক্লিক করবে ওইটার এগেনস্টে। সো আপনি টার্গেটিং একদম মাইন্ড ব্লোয়িং করে ফাটাই ফেলছেন, কিন্তু আপনার ওই সেগমেন্টগুলো খুবই বাজে। সো সেটার ক্ষেত্রে সামটাইম রেজাল্ট আসতে পারে, সামটাইম আসতে পারবে না, এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। ওখানে আপনি শিওরিটি থাকতে পারেন না। আর যদি ডিজাইনটাও ভালো করতে পারেন তাহলে তো কথাই নেই, রেজাল্ট ভালো আর আসবে। এরপর আমি হচ্ছে যখন আমি এরকম কন্টিনিউস প্রসেসে অ্যাড প্লেস করবো, সেই ক্ষেত্রে আমার অডিয়েন্সটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, লাইক কাস্টম অডিয়েন্স বানাইতে পারবো, লুকে-লাইক বানাইতে পারবো। সো যারা আমার সাথে কানেক্টেড হইতেছে লাস্ট 60 ডেজ, লাস্ট 180 ডেজ, তাদেরকে টার্গেট করে নতুন প্রোডাক্ট যেগুলো আসতেছে সেগুলোকেও আমি অ্যাডভার্টাইজিং করতে পারবো যদি আমি চাই। হ্যাঁ, এটা গেল আমার কাস্টম অডিয়েন্স, লুকে-লাইক অডিয়েন্স। আমার যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আমার পিক্সেল ইন্টিগ্রেশন করা লাগবে। পিক্সেল ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে, হ্যাঁ, তাদেরকে যদি আমি টার্গেট করতে চাই সেই ক্ষেত্রে আমাকে আমার অবজেক্টিভের অ্যাড প্লেস করার ক্ষেত্রে আমাকে ওই পিক্সেল সেগমেন্টটাকেও আমার টিকমার্ক দিয়ে এরপর অ্যাড প্লেস করতে হবে। এই পিক্সেলটাকে আরও বেশি এফেক্টিভ করার জন্য আমাকে ট্রাফিক অ্যাড চালাইতে হইতে পারে, যেন আমার ওয়েবসাইটে অনেক বেশি মানুষ আসে। এরপর হচ্ছে তাদেরকে দিয়ে আমি রিমার্কেটিংয়ের কনভার্সন ক্যাম্পেইন চালাবো। ব্যাপারগুলো হচ্ছে এরকম, ঠিক আছে। সো এরকম এছাড়াও আরও অনেক 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 স্ট্র্যাটেজি থাকে। এগুলো তো খুবই শর্ট সেগমেন্টে যতটুকু আপনাদেরকে দেখানো। এই হচ্ছে বলা যায় আপনার পিক্সেল বা রিমার্কেটিং এবং প্লাস হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট, যেগুলো আপনাদের জানা দরকার আছে, ঠিক আছে। সো এর বাইরে আপাতত আপনাদের অত কিছু জানার নাই। এখন হচ্ছে এরপরের সেগমেন্টগুলো আসবে হচ্ছে কি আপনারা যে লাইক আপনাদের কোশ্চেন বেসিসে। আমাদের ফেসবুক নিয়ে আপাতত গুড এনাফ, আমরা অলরেডি 3-4টা ক্লাস করছি, ঠিক আছে। সো এটা নিয়ে আমাদের গুড এনাফ ফর স্টার্টিং। এখন আমি আপনাদেরকে খালি থিওরি দিলে কোনো লাভ নাই, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। সো আপনাদেরকে এখন স্টার্ট করে ফেলতে হবে যে যার জায়গা থেকে এরকম প্র্যাকটিক্যালি কাজ করার জন্য। তখন আপনাদের ভালো লাগবে, মানে তখনই কিন্তু ভালো লাগা আসবে যখন আপনি কাজ করতেছেন বা প্র্যাকটিক্যালি কাজটা করতেছেন, রেজাল্ট পাইতেছেন। আপনি সারাদিন দেয়ালটাকে টানতেছেন, ঠেলতেছেন, দেয়াল কি জীবনও সরবে? জীবনও সরবে না। আপনি চেয়ারটাকে সরছেন, দ্যাট মিনস আপনি যে কাজটা যে করছেন তৃপ্তি পাইছেন, কারণ আপনার অবজেক্টিভ ছিল চেয়ারটাকে সরানো। সো তৃপ্তিটা কীভাবে পাইছেন? চেয়ারটা সরছে এক জায়গা থেকে আরেক জায়গায়। সো দ্যাট মিনস আপনার অবজেক্টিভটা ফুলফিল হয়েছে, ডোপামিনের মতো ব্যাপারটা আমাদের যে জিনিসটা। সো এরকম কাজ করার পর যদি রেজাল্টটা আসে তখন খুব ভালো লাগবে। সো কাজ করার পর রেজাল্টটা তখনই আসবে যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজটা করবেন। সো আলটিমেটলি একটা কথাই বারবার ঘুরাই ফিরে বলতেছি, বাট কজ আমাকে বলতে হচ্ছে, ঠিক আছে। সো এই হচ্ছে বলা যায় আপনাদের অ্যাড ম্যানেজারের মধ্যে যে যে সেগমেন্টগুলো দরকার আছে। আর আমাদের দরকার নাই এরপরে সেগমেন্টগুলো আমরা চলে যাবো হচ্ছে অপটিমাইজেশন, বা আমি দেখি যদি চিন্তা করে দেখি যদি নেক্সট দিন আরও কিছু দেখানো যেতে পারে ওইটাও আমি চাইলে দেখাইতে, সো সেই এগেনস্টও দেখাইতে পারি, বা ইনস্টাগ্রাম নিয়ে যদি অ্যাড প্লেসমেন্টে যদি কিছু দেখানো যায় সেই জিনিসগুলো নিয়েও দেখানো যেতে পারে। সো আদারওয়াইজ আমরা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনে চলে যাব। সো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের মধ্যে আমাদের লিঙ্কডইন, আমরা কিভাবে একটা প্রোফাইলকে আমরা খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারি, লিঙ্কডইন মার্কেটিং সম্পর্কেও আমরা জানবো। হ্যাঁ, এই জিনিসগুলোতে আমরা চলে যাব যদি আমাদের আর কিছু ফেসবুক এন্ডে না থেকে থাকে, বা আপনাদের এন্ডেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে ওটার এগেনস্ট। ওয়েট, আপনারা এখন কোশ্চেন করবেন না, আপনাদের আগে অ্যাটেন্ডেন্সটা নিব, এরপর হচ্ছে কোশ্চেন্স। সো ইন দ্য মিন টাইম আমি রেকর্ডটা অফ করি।